মুড কেমন সেটা বলো আগে। লোকেরা দেখতে চায় একটা কিছু হচ্ছে, চলছে, ঝাঁঝা ঝাঁঝা করে এগিয়ে যাচ্ছে, কেউ ওকে বিষ খাইয়ে দিচ্ছে, বিষ খাওয়ানোর আগে বিজ্ঞাপনের পরে কি হবে, বিষ খাওয়ানোর পরে কি হলো, জানলা থেকে ঝাঁপ মারলো, নিচে অন্য কেউ এসে লুপে নিল, সে ঝাঁপ মারলো অনেকক্ষণ, 3টে এপিসোড পর দেখা গেল সে নিচে এসে পড়লো, লোকেরা ওয়েট করে বসে আছে কখন পড়বে, সে যখন বাথরুমে বসে আছে এবার কখন পড়বে, কালকে এপিসোডটা আসবে। তখন কি ইএমআই গুলোর কথা মনে পড়ে? এরম ক্যারেক্টার এরম আছে, 2 দিন লখনৌ আছে, একদিন এরম আছে, তা তুই কত নিবি, মানে তুই, মানে আমি তো জানি, আমি বুঝতেই পারছি না কি তুই তো গাড়িটা কোন দিক থেকে আসবে, কেন নিবি। তো তারপর আনলাম, বলে ওয়েট 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 দাঁড়া দাঁড়া, আসলে আমি তোদের সেকশনে অ্যাক্টার্সদের জন্য একটা করে রেমুনারেশন করা আছে, দ্যাট ইজ 2000 পার ডে, ঠিক আছে, সো 3 দিন ইট কামস টু 6000, নাও ইউ টেল মি অ্যাপ্রোচ। না এখন অনেকটা জিনিসটা অন্যভাবে সর্ট করে নিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি যে ইএমআই দেওয়ার জায়গাগুলোকে বন্ধ করে রেখে দিয়েছি। তখন একটা সময় আসে আস্তে আস্তে এই যেমন কাজগুলো বন্ধ হয়ে যায়, এই যে ধরুন এত ডিপ্লোমা ফিল্মস করি এসআরএফটিআই, কোনো ছেলে পেলে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখিনি, কোথায় তারা, মানে চিরকাল তো নোন ফেস দেখেই তো মার্কেট শুরু হয়েছে, পোস্টার পড়া ওখান থেকে শুরু হয়েছে, এটা তো একবারে তুমি সরেই ফেলতে পারবে না। আমাদের এটাই সব থেকে বড় প্রবলেম, আর সব থেকে বড় পজিটিভ পার্ট হচ্ছে এইটাই, আমরা খালি দেখে ভাবি যে কি করা উচিত বা কি করলে বেটার হয়, কিন্তু সেটা করার জন্য যখন এগোতে যাই তখন কোনো মানুষ কিন্তু আমাদের নেই। প্রজেক্ট দেখে কি তোমার রেমুনারেশন ঠিক হয় না, ওভারঅল একটা সেট আছে? तो कौन बोले मुझे लंदन जाना है, पहले ये बताइए। না বলতে শেখাটাও ইম্পর্টেন্ট। आपने ऐसे बोला क्यों? মুড কেমন সেটা বলো আগে। মুড তো আস্তে আস্তে তৈরি হয়। না মানে কি কি বিষয়ে কথা বলতে পারি, কোন কোন বিষয়ে বাদ রাখতে পারি? আমি নিজেই জানি না, যতটা বলা যেতে পারে ততটা বলতে পারি। আমরা তো চাই সবটাই মানে মানে সবটাই বলো আর কি। এই সব বিষয়টা খুবই অদ্ভুত, সবের মধ্যে সবটাই আর কি। তোমার সব আর আমার সব আলাদা। আমার একটা তালব্যস্য ব বোধ হয়। হতেই পারে। এবার হচ্ছে কি যে প্রান্তিক ব্যানার্জি, তাই তো? তো কোথা থেকে শুরু আর আজকে এখানে আসা, এই জার্নিটা যাতে প্রান্তিক ব্যানার্জিকে বুঝতে সাহায্য হয়। এই শুরু শেষটা বোঝানো খুবই ডিফিকাল্ট, যে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, বাট হ্যাঁ, প্রান্তিক ব্যানার্জি যে কারণে লোকেরা রিলেট করতে পারে অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা রিলেট করতে পারে। তো শুরুটা ডেফিনেটলি কোনোদিনই ভাবিনি যে অ্যাক্টর হব। দেন উইথ টাইম আই থিঙ্ক আমি একটা অন্য কাজ করছিলাম, সেখান থেকে একটা শো এলো, সেখানে আমাকে বললো যে ডান্স করলে তুমি কিছু টাকা পাবে। আচ্ছা, একটা তার মানে ডান্সের ব্যাকগ্রাউন্ড আগেই ছিল? কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বেসিক কোমর দুলিয়ে ঋত্বিক রোশনকে দেখলে যেভাবে সেই সময় আমাদের কাহনা প্যারা রিলিজ করছে, কোমর ঝুলিয়ে যেটুকু একপাল কা জিনা নাচা যায়, যে কটা পাড়ার ছেলেরা নাচতে পারে, ঠিক সেরকম ভাবেই আমি নাচতে পারি। আচ্ছা, কোনো আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো সেই জন্য একটা শোতে গেছিলাম, তো সেখান থেকে ওই শুটিংটা প্রথম দেখা, হোয়াট ইজ শুটিং, সেখানে যে প্রোডাকশন হাউস ছিল সে নিজের থেকেই বিভিন্ন বিভিন্ন জায়গায় জুনিয়র আর্টিস্ট হিসেবে আমাকে বেশ কিছু মাস পরে অ্যাপ্রোচ করলো। আচ্ছা, তো সেটা স্টার্ট হতে হতে রিয়েলাইজ করলাম যে তখন আমি ইনফ্যাক্ট আমি রোজগার করা শুরু করে দিয়েছি। তো তখন আমি দেখছি এটা, সেটা তোমার বয়স কত তখন? তখন আমার জাস্ট কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম সময়টা। কোন কলেজ? সাউথ সিটি। তো ওই সময়টা তখন 19-20-তে আমার একটা ফটোশ্যুট হলো, সেখানে কলেজে বোর্ডে টাঙানো হলো ওই ছবিটা। আর সেটা মানে ফটোশ্যুট মানে ওই আপনার কি কাশি হয়েছে তাহলে কেমন লাগবে দেখুন বলে একটা, আমি তো এরকম করছি ওই ছবি, কোনো আলাদা প্রিন্টের ওরকম ছবি নয়, যে 19-20-তে বেরিয়েছে একটা ওরকম। সো দেন এইটা হতে হতে দেখলাম আই স্টার্টেড আর্নিং। তো সেটা তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে সেটা প্রয়োজন ছিল। দেন কিছুক্ষণ মানে আমার মনে হয় বেশ বেশ কিছুটা সময় পর আই স্টার্টেড লার্নিং দিস আর্ট, যখন বুঝতে পারলাম যে এটার আলাদা মাদকতাটা কি। যা প্রথমে শুরুটা তো বোধহয় কেউ একজন বলেছে, গেলাম একদিন, তারপরে ওখান থেকে কিছু আর্ন হচ্ছে, এইটা তো প্রাথমিকভাবে।
দেন হচ্ছে গিয়ে অ্যাক্টিং ভালো লাগা, তাই তো? হুম 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 অ্যাকচুয়ালি না কি অ্যাক্টিং ভালো লাগাটা আমার সিনেমা এই পুরো বিষয়টা ভালো লেগেছিল কারণ আমাদের একটা আমার মনে হয়েছিল যে আমরা ক্যামেরার এই পাশে যে আমাদের সবসময় ক্যামেরার হুম টিভি দেখে বড় হয়েছি আমাদের যাবতীয় সবকিছু টিভিতে দেখেছি হুম প্রেম করা থেকে শুরু করে বই পড়া থেকে শুরু করে বিপ্লব করা শুরু করে আমরা টিভি থেকে জেনেছি হুম কোনো স্টাইল মারা টিভি থেকে জেনেছি হুম টিভির পেছনে কি হয় হুম এই ম্যাজিকটা আমার সব থেকে বেশি বোধহয় অ্যাট্রাক্ট করেছিল তো সেইটা করতে করতে when I started doing acting তখন আমাকে একটা শোতে ডাকলো তো সেটা করতে করতে আমি কিছু ভালো মানুষ পেলাম প্রত্যেকজন সিনিয়র যারা তারা দারুণ সামহাও আই গট লট অফ সাপোর্ট অ্যাজ অ্যান অ্যাক্টর হুম যে এইটা করো এটা করলে এরম ভালো হয় এটা করা যায় তো আমার একটা এমন অদ্ভুত না বলতেই আমি ভালো স্কুলিং এর মতো মানে গার্জেন পেয়েছি হুম এই একটু আগে আমি যার সাথে দেখা হলো আর হুম কি তো এই করতে করতে অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু হয়েছে যে খুব সাংঘাতিক ভেবে ফেলেছিলাম যে আচ্ছা কি হবে না হবে ইনফ্যাক্ট জার্নিটা বোধহয় আমার এই এতদিনে বোধহয় এই জার্নিটা অবধি হয়েছে যে লোকজন জানে আই এম অ্যান অ্যাক্টর হুম এবার শুরু হবে বোধহয় জার্নি না তবুও তো ওই, তবে ওই ভালো মানুষগুলোকে দরকার ছিল বোধহয় এখানে আসার জন্য। অন্তত যে যে মানুষগুলোকে আমি মেকআপ রুমে পেয়েছি হুম যে যে মানুষগুলোকে কাজ করবার সময় পেয়েছি অন্তত যে সময়টা আমি আজকে 10-12 বছর আগের কথা বলছি যে হুম সময়টা আমি শুরু করেছি সেই সময় অন্তত ওই এফার্টটা প্রত্যেকটা মানুষের মধ্যে আমি পেয়েছি যে ভালো কাজ কিভাবে করা যায় হুম কারণ আমাদের কাছে এই আমাদের যে সব থেকে বড় ক্ষমতা হুম যে আমরা রিয়ালিটি তৈরি করতে পারি হুম আমরা অন্যদের স্বপ্ন আমাদের শুধু অভিনেতা নয় হুম নট অনলি অ্যাক্টার্স এভরিওয়ান স্টার্টিং ফ্রম আ মিউজিশিয়ান টু আর্ট ডিরেক্টর টু আ ডিরেক্টর টু লাইট ক্যামেরা এভরিথিং যে আমরা সবাই মিলে একটা এমন ম্যাজিক ক্রিয়েট করতে পারি যেটা কেউ পারে না হুম যে আমরা কাঁদাতে পারি আমরা হাসাতে পারি আমরা দুঃখ পাওয়াতে পারি তো এই পাওয়ারটা রয়েছে কিন্তু ক্যামেরার পেছনে যারা আছে আর তুমি যদি আরো পেছনে যাও মানে তুমি তো তোমার বড় হওয়াটাও ভাবো হুম আমাদের সত্যি তো ইনফ্লুয়েন্সে বড় হয়েছি তো আমরা একদম তাই। টিভি দেখে আমরা কি জামা পরতে হবে কিরম স্টাইল কিরম চুল কাটতে হবে হুম কিরকম বেল বটস পরবো না এখন ন্যারো ফিট পরবো ওটা একদমই তাই। তোমাকে টিভি বা এখন আমাদের টেলিফোনের মাধ্যম ডেফিনেটলি হুম ফোনের মাধ্যমে হুম তো সেই ম্যাজিকটা আমাকে বোধহয় বেশি অ্যাট্রাক্ট করেছে আচ্ছা এই জগৎটাতে তারপর আই বিকেম অ্যান অ্যাক্টর এই জার্নিটা তো মমতা ব্যানার্জি না মোদি? একজনও নয় প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, দুজন না না মানে চাইলে তারা আছে কি করতে? মানে তাদেরকে আমি কিভাবে মানে এই দুটো নামের মধ্যে আমার মানে কিভাবে তাদের কি কোন মনে কি হয় এই অংশে দুটো আমি নাম নামটা নেব শুনলে? হ্যাঁ দুটো নাম শুনলে কি মনে হয়? দুটো নাম শুনলে মনে হয় যে ওই মোদি? আমাদের পাশের বাড়িতে দুজন আছে তারা ওই কলতলায় দাঁড়িয়ে রোজ ঝগড়া করে যখনই কাজে বেরোই তখন দেখি দুটো বাড়ি থেকে বেরিয়ে রোজ একই টাইম কলের জল একই সময় আসে হুম দুজনই বালতি পাতে হুম দুজনই ওখান থেকে ঝরঝর থেকে জলটা নেয় কে আগে নেবে আর কে বড় বালতি নেবে এই নিয়ে রোজ ঝগড়া হয় তো আমার ওটা মনে পড়ে গেল হঠাৎ তো তার মধ্যে শক্তিশালী গলাটা কার? সেটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে হুম এটাই মনে হলো আমার হুম। তো তোমার এই মুহূর্তে কি কাজ চলছে? এই মোমেন্টে কিছু সিরিজ ওই হইচইয়ে দুটো সিরিজ এখন বোধহয় আমার গভীর জলের মাছ সিজন 2 রিলিজ করছে হুম আর গুটি পোকা বলে একটা সিরিজ আসছে আর একটা জুলি বলে একটা সিরিজ মানে রিলিজের জন্য এইগুলো আসছে আপাতত হুম আর আর এই মোমেন্টে কোনো কাজ করছে না আচ্ছা, মানে ফ্যামিলিগত কারণে এই মুহূর্তে কাজ বন্ধ না তোমার। খুব যে পাচ্ছি তাও না খুব যে এমন কিছু না যে বিরাট পেলাম যে তাও বসে আছি এরকম ব্যাপার না যে দারুণ কিছু আছে বাট সেরকমও কিছু অ্যাজ সাচ নেইও তো রাইট নাও আই এম নট ওয়ার্কিং একটা জিনিস যেটা হচ্ছে এই ভেরি রিসেন্ট সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো বাংলা ছবির মার্কেটটা আস্তে আস্তে কমে যাচ্ছে মিনস হচ্ছে কি আহ, ধরো বছরে একদম বিগ বাজেট মানে বাংলার বিগ বাজেট যেটা ছবি সেখানে ধরো 4টে ছবি, তারপরে হচ্ছে মিডিয়াম বাজেট সেটা ধরো 10টা ছবি কম বেশি করে, আর কিছু আছে যে ছবিগুলো কোনোদিনই হবে না
কিন্তু তার 4 দিন 6 দিন 8 দিন 10 দিন লড়ে যাচ্ছে। শুটিং হয়, হয়ে তারপরে ছবিটার কিছুই হবে না আরকি ওই জায়গায়। একটা বড় পার্ট ছিল উম যারা বড় নাম তারা ওই বড় ছবিগুলোর সঙ্গে জড়িত। যারা তারপরের মানে আমি যদি A ক্যাটেগরি, B ক্যাটেগরি, সি ধরি। মানে আমি অ্যাক্টিং এর বেসিস হুম, বলছি হুম, না। হুম, হুম, নামের বেসিসে হুম, বলছি। হুম। তাহলে তাদের একটা বড় চাঙ্ক ছিল হচ্ছে গিয়ে হইচই ওয়েব সিরিজ। এখন নতুন আড্ডা টাইমস কিছু কাজ করছে। সেখানে একটা বড় জায়গা। তো হইচইয়ের প্রায়, প্রায় ১০ টা কাজ হলে ৪ টে কাজ বাংলাদেশে চলে যাচ্ছে। এইটা কিভাবে দেখো? তুমি অনেক বড় একটা প্রশ্ন করলে। তার জন্য আমি বলছি, ধরো তুমি যেভাবে দেখছো বিষয়টাকে, হুম। যে বিভিন্ন ভাগে কাজ হয় বা এ হয়, বা আরেকটা কথা, এটা হইচই বা আড্ডা টাইমস পরে এসেছে, আড্ডা টাইমস আগে এসেছে, হ্যাঁ, আড্ডা টাইমস আগে, আর হইচই অনেক পরে পরে এসেছে। এসছে। আর যে জায়গার জন্য আমরা ডেফিনেটলি আড্ডা টাইমসকে আমরা পরেই কথা হুম, বলি, হুম, হুম। বিকজ হুম। আড্ডা টাইমস হ্যাড নো ফাইন্যান্স, হুম। কিন্তু তারা প্রচুর নতুন হুম। মানুষদেরকে, নতুন ডিরেক্টরদেরকে, নতুন তারা হাত পাকানোর জন্য, ইনক্লুডিং মি, হুম। মানে ইনফ্যাক্ট আমি আড্ডা টাইমসে নিজে আমি কাজ, মানে অ্যাজ আ ডিরেক্টর কাজ হুম। করেছি। তো তারা কিন্তু এই ফোর্সটা দিয়েছে। আমি জাস্ট, এটা হুম, আপনার হুম, হুম। তোমার পয়েন্টই নয়, জাস্ট আমি হুম। বলবার জন্য এই হুম। কথাটা বলছি। আর কি বলতো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ব্যবসা করতে এসেছে, হুম, একদমই তাই। সবাই টাকা দেবে আর টাকা ফেরত যাতে পায়। হুম। হইচইতে একমাত্র অনলি পোর্টাল রাইট নাও যারা এই মোমেন্টে দাঁড়িয়ে কলকাতা শহরে, তারা তাদের মানে ইনফ্রাস্ট্রাকচার ভ্যালুর জন্য তারা নানান ধরনের কাজ করছে। হুম। কারণ আর কোনো আমাদের সেই অর্থে সেরমভাবে কোনো প্রডিউসার হুম। বা ইনফ্রাস্ট্রাকচার নেই। তার দুটো কারণ। একটা হুম। কারণ হচ্ছে যে, টু বি ভেরি অনেস্ট, আমি অনেক ছোটবেলা থেকে বলছি, এখন হয়তো আমাদের এই ব্ল্যাক মানি হোয়াইট মানি অনেক রকম হয়েছে, হুম, আমাদের হুম, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি ইউজ টু রান উইথ বোথ কাইন্ড অফ মানি। হুম, এখন যেভাবে আমরা ভাগ করছি, হুম, যে ব্ল্যাক মানি, আমরা ব্ল্যাক মানি হোয়াইট মানি কি, যেটা আমরা সাইন করিনি, ব্যাংক থেকে যায়নি, কিন্তু যে টাকাটা তো আছে, আমি একদমই। কোথাও না দিয়ে ডিরেক্ট ট্রানজাকশন করছি। হ্যাঁ। এই নয় যে টাকাটা আমার লুটের টাকা বা তোমারটাও লুটের টাকা। হুম, হুম, হুম। হয়তো আমি খুবই ভুল বলছি কথাটা, হ্যাঁ। এটা না, আমি অপয়া বোঝানোর জন্য হ্যাঁ, বলছি বিষয়টা। ব্যাংকের হ্যাঁ, ব্যাংক ওটা সোর্সে ভায়া ব্যাংক হয়তো নেই। হুম, তো সেটা কোনো একটা জায়গা থেকে হুম, আমাদের বাংলায় যে মেরুদণ্ড ভাঙতে, 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 ভাঙতে আমাদের সেটা ইন্ডাস্ট্রিতে গিয়েও ঢুকেছে। হুম, যে রানিং যে আমাদের অনেকটা অঙ্ক বাইরে থেকে আসতো, যারা প্রেজেন্ট করতো, হুম, তারা প্রেজেন্ট করতে নয় সাহস পায় না, হুম, নয় এখন হয়তো সেই মানুষগুলো নেই। হুম, এইটার একটা ডেফিনিটলি এটা বিরাট একটা প্রভাব। আর আমাদের বাংলায় সেই অর্থে সত্যি তো আমাদের হাতে গোনা ৪-৫ টা প্রোডিউসার রয়েছে। কিন্তু একদমই তাই, কটা কাজ করতে পারবে? একদমই তাই। একজন যদি বছরে ২ টোও করে, হুম, তাদের তো দোষ নয়। তাদেরকে তো আমার ১২ টা করার তাদের দায়িত্ব নয়। দায়িত্ব না, একদমই তাই। তারাও তো ২ টো করছে বা ১ টা করছে। তাদের হুম, দায়িত্ব, তারা সেটা। কাজ তো তাহলে আর বাকি জনকে কি করবে? হুম, ওয়ার্কার্স তো রয়েছে। বাট দেয়ার ইজ নো মানে আমার যেটুকু মনে হয় হুম, আরকি হুম, সেরমভাবে। আর বাইরের থেকেও যারা আসে হুম, বা যারা কাজ করতে চায় কিছু জায়গা থেকে, তারাও ফিগার আউট করতে পারে না। কারণ আমাদের এখানে পুরো এই মনিটারি স্ট্রাকচারটা ঘেঁটে গেছে বলে। এটা আমার হুম, ব্যক্তিগতভাবে মনে হুম, হয়। হুম, তার জন্যই হয়তো হইচই কোথাও একটা আম একটু সাপোর্ট হলেও, ডেফিনিটলি তাদের কাছে ডেফিনিটলি ওই বলটা আছে বলেই হুম, তারা কিন্তু একমাত্র যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্তত একটার পর একটা কাজ রিলিজ, হুম, অন্ততই এই হাউসটাকে আমি দেখতে পাচ্ছি আপাততর জন্য। হুম, যে হুম, যারা কনস্ট্যান্টলি করে যাচ্ছে। সো হুম। অ্যাজ সুরিন্দর ফিল্মস এখন বোধহয় আমাদের এতে আ আছে। আড্ডা টাইমস। আড্ডা টাইমস বোধহয় দেখছেন। হুম, সো অ্যাজ জি5 বাংলা। হুম। আম বাংলাদেশে চলে যাওয়ার ব্যাপারটা যদি আমি জানি না, তুমি যেটা বললে। হ্যাঁ, মানে ৬ টা কাজে মানে ১০ টা কাজ হলে ৬ টা বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে। যে হয়তো ডেফিনিটলি ওখানে হয়তো বেটার রেভিনিউ হতেই পারে। এটা আমি জানি না, এটা অ্যাকচুয়ালি। এটা কি বিষয়টা? ফলে কাজটা তো কমে যাচ্ছে এখানকার। মানে আমি যদি কাজ আর কত কমবে বলো তো? মানে আমি যদি আগে ১০ টা আড্ডা টাইমস এর কাজ হলে না আড্ডা টাইমস বলছি হইচই এর কাজ হলে ১০ টা হলে ১০ টা এখানকার লোকরা করত। সেইটা আ মা ৩ টে ৪ টে ওখানকার বা করছে, ৩ টে ওখানে চলে ৩ টে যাচ্ছে। হয়তো ওখানে করছে। এটা যদিও আমি যে খুব যে জানি তা না। কিন্তু ওই যে আমি তাই তো বললাম। যে ব্যবসা, যার টাকা, হুম, সে হুম। কোথায় গুড় ঢালবে সেটা তো হ্যাঁ, তার ব্যাপার। একদম। মানে আরেকটা সে তো বলেনি যে আমি পুরো আমি সব সে দায়িত্ব হ্যাঁ, নিয়ে রেখেছি। যে হ্যাঁ। ৭ টা ছবিও যে করছে, আই এম হ্যাপি, মানে এট লিস্ট ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম হুম, হ্যাপি হুম, ফর হুম, দ্যাট। যে অন্তত তাদের একটা পার মান্থ হোক
তাদের একটা রিলিজ হতে থাকে। আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, মানে আমি জানি না তোমার সেটা মনে হয় কিনা, সেটা হচ্ছে গিয়ে যে ডেইলি সোপের আরেকটু বিগার ভার্সন হচ্ছে ওয়েব সিরিজ। হুম, এটা বিগার স্মলার ব্যাপার নয়, ওয়েব সিরিজই তো। আরে টেলিভিশন, আরে বিদেশি যেগুলো আমরা দেখি ব্রেকিং ব্যাড থেকে শুরু করে, এগুলো তো ওখানকার সিরিয়াল। হুম সেটা ওরা একসাথে বাল্ক আপ করে ওরা অনেক আগে থেকে পোর্টাল শুরু করে দিয়েছে বলে একটা নাম হয়ে গেছে ওয়েব সিরিজ, ওয়েবে দেখছি বলে হুম সিরিজ হিসেবে। আমাদের তো যে কোনো মানে যা সিরিয়াল হচ্ছে সেটা তো সিরিজই। হুম মানে তুমি যদি ব্রেকিং ব্যাড দেখো, হুম তার প্রোডাকশন যদি তুমি প্রথম 3-4টে সিজন দেখো, তোমার মনে হবে ওরা বোধহয় সত্যি গেরিলা শুট করেছে, হুম কিন্তু বুদ্ধি খাটিয়ে করেছে, মাথা খাটিয়ে করেছে, যেটাই করেছে। আমি আমি কম্পেয়ার করছি না কোনো কিছুতে, কিন্তু তারা সেই অর্থে করেছে কাজটা। হুম। কিন্তু আমাদের এখানে সেই অর্থে হয় না ওরম মানে ওই জোনে তো কাজ হয় না এখানেও তো মানে মানে সত্যি এটা বলতে গেলে না অ্যাকচুয়ালি এতগুলো পয়েন্ট কভার করতে হয় না। যতটা বলার বলো। এতগুলো পয়েন্ট কভার করতে হয়। অন্য কিছু। মেগা মেগা সিরিয়ালের কি 4টে বিয়ে বন্ধ হবে না? না, কেন হবে? তুমি যেটা দেখতে চাইছো, হুম। সত্যি দেখতে চাইছি। আমি মানে এবার তুমি আমি বলো, আমার বাড়ির তুমি উদাহরণ দিতে পারি। আমি কথার কথা বলছি। এই যে 4টে বিয়ে বা হ্যাঁ, 5টা বিয়ে বা হ্যাঁ, যাই হচ্ছে না কেন। হ্যাঁ। এবার এটা আমরা বলছি, এ বাবা কি হচ্ছে? কেন দেখছে? এখন রিল কি হয়? রিলসে যা দেখো ভাল লাগে? না, কিন্তু আমরা তো দেখি। দেখি। আমাদের খারাপ জিনিসটা তো আমরা দেখতে থাকি। কারণ আমরা হুম, হাসবো বলে। হুম, হুম। সবসময় যে ওখান থেকে আমরা শিখবো বলে না, নয় কিন্তু। একদমই নয়। আমরা হাসবো বলে দেখি। আমরা রিলও তার জন্য আমরা কয়েকটা রিলকে পপুলার করে দিয়েছি। কোটি, কোটি টাকা তারা রোজগার করে শুধু আমরা তাদের বাজে জিনিস দেখবো বলে। ভুলভাল হুম, গান গাইছে, ভুলভাল কবিতা বলছে, ভুলভাল কথা বলছে। আমরা হুম, তো দেখছি। দেখছি। মানে রাত্রিবেলা হোক, বাথরুমে বসে হোক, যখন যখন হোক। খুশি দেখছি। টেলিভিশনও ঠিক সেরমভাবেই লোকেরা দেখে। এটা তুমি ডিনাই করতে পারবে না। হ্যাঁ, দেখে। মানে আমি আরেকটা আমার বাড়িতে দেখেছি, আর আমার একটা চায়ের দোকানে আড্ডা মারার জায়গা আছে। তো সেখানে এক আ কাকিমা দোকানটা চালায়। এজ হবে আ ৪০, ৪৫, ৪৫। তো সকাল ৯ টার সময় গেলেও, রাত ৯ টার সময় গেলেও একটা টেলিভিশন চলতে থাকে। ঠিক? আর একটা প্রকাণ্ড সাউন্ড দিয়ে চলতে থাকে। উনি কিন্তু সিনেমা মানে সিরিয়ালটা চলতে থাকে। মানে সকাল থেকে রাত অবধি যে ওই রিপিট টেলিকাস্ট হচ্ছে ওইটাই দেখতে থাকে। তো আমি জিজ্ঞেস করছি, অন্তত কথা বললে শোনা যায় না। এত জোরে সাউন্ডে চলতে থাকে। আমি বললাম, "ওটা বন্ধ করে।" বলছে, "আমি কিন্তু দেখছি না ওটা।" শুনছি। হ্যাঁ, বলছে সাউন্ডটা আমার কানে আসছে। আমি ওটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কি তার গল্প কিছু না। মানে বলছি আ টেলিভিশনটা না চললে মানে টিভিটা না চললে না উনি লোনলি ফিল করে। তাই টিভিটা চলছে। গল্প কোথায় যাচ্ছে, কি হচ্ছে জানি না। ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আমার বাড়িতেও মা রান্নাঘরে রান্না করে, ড্রয়িং রুমে টিভিটা চলে। মা জানে না কিন্তু ওই সাউন্ডটা কানে আসছে। মানে মা, আমরা ২ ভাই বাইরে থাকি, বাবা নেই। তো তার কাছে একজন আ হিসেবে, তার একজন সঙ্গী হিসেবে টিভিটা কাজ করে। তার জন্য তো এই মানে লোকে দেখছে এটা কিন্তু খুব একটা বেশি বলা যেতে পারে না। দেখো কি হয়, আমি যদি নিজের কথা বলি, হ্যাঁ। জাস্ট নিজের একদম ব্যক্তিগত কথা হুম, বলি। ধরো আমি খুব ইরিটেট হয়ে আছি, হুম, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, হুম, ভাল লাগছে না। হুম, আমি না সাউথের ফিল্ম উইদাউট সাবটাইটেল অ্যান্ড উইদাউট ডাব চালাই। হুম, দের সামথিং হ্যাপেনিং। হুম, আমি তো জানি না, হুম, হুম, বাট দের সামথিং হ্যাপেনিং। আমার মাইন্ডটাকে ইনভলভ রাখছে। হুম, আজকে তুমি ভাবো যে যিনি হুম, রোজ সকালবেলা উঠে ৯টার সময় চায়ের দোকানটা খুলে, হুম, তার মানে তার একটা ফ্যামিলি আছে, তার আছে। একটা জীবন আছে। হুম, হুম, সে সারাদিন সবার জন্য চা বানাচ্ছে, সিগারেট দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, কে কি খাবে না খাবে সেটা দেখছে, হুম, টাকার হিসেব করছে। এইটা আমরা তো যাতায়াত করছি হুম, চায়ের দোকানে। হুম, তার কাছে এটা ডেইলি লাইফ। হুম, সেইটা ভুলে থাকবার জন্য বা সেই জোনটাতে থাকবার জন্য হচ্ছে টেলিভিশন। সেটা হুম। শুধু চায়ের দোকানের এক্সাম্পলে বলতে হ্যাঁ, গেলে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের বাড়ির সব ক্ষেত্রেই। সব ক্ষেত্রে। এটা একটা সাউন্ড হুম, বা এই ধরনটা। কারণ আমাদের কিছু একটা জিনিসে আমরা মাঝে, মাঝে হয় না খুব আমাদের অফের আমরা একটু গান চালিয়ে দিই। হুম, অতটা আমাদের চয়েস ডিফারেন্ট। হুম, আমরা যেটা চাচ্ছি দেখবে বাড়িতে বলে, "কি শুনিস বলতো ছাইপিন্ডি? হুম, কি চলছে বুঝতেই পারছি না।" দেখবে আমাদের মায়েরা এই কথাটা বলে। হুম, কারণ তাদের কাছে কিন্তু ওটা আবার ছাইপিন্ডি। হুম, আমরা বলছি যে, "না এটা তো আমার আমার বেটার লাগছে শুনতে।" হুম, টেলিভিশন
মানুষদের কাছে কিন্তু এটা খুব বিরাটভাবে এটা সাপোর্ট করে। হুম। তার জন্য এইটা ম্যাটার করে না। হুম। আমি আরেকটা জিনিস বলছি, মানে লোকে দেখছে বলে দেখাচ্ছি। তাহলে আমি যদি চেষ্টা করি তাহলে ভালো কিছুও তো দেখাতে পারি। ট্রু, একদম ট্রু। কিন্তু ওই যে বললাম, ভালো কিছু দেখবার জন্য কি সে চোখ দিয়ে দেখছে? তুমি একটু আমাদের বলো, আমরা একটা শো করেছি, নেতাজি। নেতাজি। তুমি সেটা আর্ট ডিরেকশনে পুরো হুম, তুমি হুম, সকাল থেকে উঠে তোমার কিভাবে মাল যাবে, হুম, কিভাবে গোডাউনে সকালবেলা উঠে ম্যাটাডোরে লোকটা ঘুম থেকে উঠলো কিনার থেকে শুরু করে হুম, হুম, তোমার মাল নামলো কিনা, দিয়ে ওখানে হুম, সেট হলো কিনা, হয়ে একটা ছোট্ট ফ্রেম ধরে, এরকমও নিশ্চয়ই সময় গেছে হুম, যেখানে হুম, তুমি একটা ফুল সেট আপ বানিয়েছো, কিন্তু ফ্রেম ধরলো এইটুকু, হুম, যখন শটটা হচ্ছে, হয়ে সিনটা চলে গেল। হুম, এবার ভাবো এইটা যখন কোথাও টেলিভিশনে চলছে, হুম, সে শুধু শুনছে, তার মানে ভাবো তাহলে কোথায় গেল। হুম। তাহলে তো টেকনিক্যালি আমার এই পুরো এই এফর্টটা, তুমি হ্যাঁ, যে বলছো না, জার্নিটা। তাহলে ভালো কাজ। এবার তুমি হুম, ধরো একটা দারুণ কিছু করলে, হুম। আজকে আমরা মাঝে মাঝে এই আলোচনা করি যে গানের ওপরের এক্সাম্পল দিই আমরা, গানের উপর রাইট? একদম, একদম আমরা তাই। কিছু মানুষ দিই, হুম, কারণ এটা এমন একটা সিরিয়াল যেটা তুমি শুনে কিন্তু রিলেট করতে পারবে না। হুম, তোমাকে চোখ দিয়ে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমার ইমোশনগুলো জানতে হবে, যে সাইলেন্টলি অন্যদিকে তাকিয়ে রিয়াক্ট করছে, সেটা না দেখলে হুম, হবে না। এখনকার টেলিভিশনে দেখানোটাকে এমফাসাইজ করতে হবে দু একদম। তিনবার, কারণ সে তো দেখছেন, হুম, সে সাউন্ডে রিলেট করতে পারবে। এটা আমার মনে হয় যে এই টেলিভিশনটাকে আর না ঘাঁটি, মানে টেলিভিশন আমাকে যখন কেউ বলে না, লেট দেম বি, হুম, দে আর ডুইং জাস্ট ফাইন। জবে যেরকম করছিল এখনো সেটাই করছে, হুম, এটাই ওরা করবে। হুম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ টেলিভিশন। হুম, লোকেরা দেখতে চায় একটা কিছু হচ্ছে, চলছে, ঝা 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 করে এগিয়ে যাচ্ছে, হুম, কেউ ওকে বিষ খাইয়ে দিচ্ছে, বিষ খাওয়ানোর আগে বিজ্ঞাপনের পরে কি হবে, বিষ খাওয়ানোর হুম, পরে কি হলো, জানলা থেকে ঝাঁপ মারলো, নিচে অন্য কেউ এসে লুপে নিল, হুম, সে ঝাঁপ মারলো অনেকক্ষণ, 3টে এপিসোড পর দেখা গেল সে নিচে এসে পড়লো। হুম, লোকেরা ওয়েট করে বসে আছে তো কখন পড়বে, সে যখন বাথরুমে বসে আছে এবার যে কখন পড়বে, কালকে এপিসোডটা আসবে। একটা এমন কিছুতে মাথায় ইনভলভ আছে যেটা ওরা হুম। শান্তিতে আছে। ৯ দিনের সিনেমা, করেছে। মানে ১৬ দিনে ফুল ছবি করতে হবে। ২ ঘন্টা, ২ ঘন্টা ৫ করেছে, মিনিট। আর ৯ দিনে ৯ দিনে করতে হবে। অ্যাবসলিউটলি করেছে। মানে তাতে মানে যেটা চাইছে সেটা কি বেরিয়ে না, আসছে? কোনোদিনই বেরোতে পারে না। তো তোমাকে এখান থেকে বেরোবো কি করে? এটা বেরোনোটা, এটা আমাদেরই প্রথম ভুল, যে তোমাকে আমি প্রথমেই তাই শুরুতে বললাম এই কথাটাই, যে ধরো আমাদের কাছে ওই ক্ষমতাটা আছে যেখানে আমরা রিয়ালিটি ক্রিয়েট করি। হুম, যেখানে রিয়ালিটি ক্রিয়েট করার ক্ষমতা আছে সেটা কখনো পুট বলতে পুট হয় না, হুম, কোনোভাবেই সেটা হয় না। তুমি জোড়া তাপ্পি দিয়ে একটা শুটিং করে, একটা এডিট করে, এখন আমাদের কাছে কত অপশন হয়ে গেছে, ঝাঁ চকচকে করে ফিল্টার দিয়ে, মিউজিক হুম, দিয়ে তুমি হুম, এটা হুম, অন্য হুম, রকম করে ফেলতে পারো। হুম, বা এখন এমন, আমি ইনফ্যাক্ট এমনও শুনেছি যে তুমি ইউ মেক আ ব্যাড প্রজেক্ট, পিপল উইল কাম এন্ড সি, হুম, দেন দে উইল জাজ। হুম, মানে ভালো কাজ খারাপ কাজে না অনেক ডিফারেন্স হয়ে গেছে অ্যাকচুয়ালি। তুমি এটা থেকে বেরোনোটা, তুমি যদি প্রথমেই বলো যে না আমার 9 দিনে, তুমি বলো না একটা, এই যে তোমাকে যেটা প্রথমেই যেটা হুম, বললাম যে হুম, একটা হুম, সেট বানাতে হুম, তোমার কতটা এফর্ট লাগে, হুম, আজকে সেখানে তুমি যদি আরেকটা দিন পাও তাহলে একটা আরো রিয়েলিস্টিক করে দেবে। হুম, ওই যেটা ধরো একটা করো না, যেটা ওই ওয়েদার্ড ওয়ালগুলো, ওয়েদার, ওয়েদার ওয়াল যেটা হ্যাঁ, করো, হ্যাঁ, হ্যাঁ, যদি সময় পাও তাহলে নিশ্চয়ই পরের দিন মারলে নিশ্চয়ই রংটা আরেকটা অন্যভাবে ফুটবে। একদমই তাই। তুমি সঙ্গে সঙ্গে করে দাও, হুম, এই একদিনের জন্য সময় লাগে কিন্তু, জানো তো, সেটা কেউ দেবে না। মানে আমি বলছি এখন ডেইলি সোপে হচ্ছে গিয়ে যে একটা কথা শোনা যাচ্ছে ৩০ মিনিট, ৩২ মিনিট, বিকজ ৩৫ মিনিট, ৪০ মিনিট। পুজোর আগে বলছে ৫৫ মিনিট। ৫ দিন ছুটি দিতে হবে। তা সেটা কি মানে ভাবনা চিন্তার তো আর কোনো জায়গা উম নেই। তখন এই কাজটার অফার যখন আসে, মানে এইরকম কাজ যখন আসে, নিশ্চয়ই আসে। এরকমই কাজ আছে, হ্যাঁ, এরকমই আসে। সেটা ১০০ টার মধ্যে হয়তো ৯৮ টা এই কাজটা। ৯৯টা এটা আসে, হ্যাঁ, অন্তত এখানে হ্যাঁ, দাঁড়িয়ে একটা আসে যেখানে বলে যে এই শটটা হচ্ছে না, কালকে না। হুম, তখন তো উম তখন তো এই কাজগুলো করতে হয়। তারপরে তখন কি ইএমআই গুলোর কথা মনে পড়ে? না, এখন অনেকটা জিনিসটা অন্যভাবে সর্ট করে নিয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি যে ইএমআই দেওয়ার জায়গাগুলোকে বন্ধ করে রেখে দিয়েছি। হুম,
কারণ এটা তো অভিনয় সবার পক্ষে পসিবল নয়। সবার পক্ষেই পসিবল। আচ্ছা। আমরা কোনটা বাড়িয়ে দিই বলো তো? আমাদের তো এমনি অ্যাট দ্য এন্ড অফ দ্য রিক্সাওয়ালা থেকে শুরু করে শাহরুখ খান অব্দি দুবেলা হুম, খেতে লাগবে। একদমই। একটা জায়গা লাগবে ঘুমানোর জন্য। হুম, ঠিক আছে? তারপর তুমি কি কাজ করছো না করছো সেটা থাকবে না থাকবে সেটা তো অনেক পরের কথা। বেসিকটা তুমি বাড়ি থেকে বেরিয়েছো হুম, একটা দুবেলার বেসিক খাওয়াটা আর থাকা। আর নিশ্চয়ই জীবনে একটা কিছু বন্ধু-বান্ধব অর্জন করে ফেলেছো হুম, যে ৭-১০ দিন না খাওয়া থাকলে তোমার থাকা খাওয়াটাও শর্ট হয়ে যাবে। হুম, তাহলে কেন এত চাপ নেওয়া? কারণ আমার প্রয়োজনীয়তা কমিয়ে রেখেছি সারা জীবন। হুম, আমার প্রয়োজনীয়তাটা বাড়াইনি। তার জন্য আমাকে অনেকে বলেছে, "তুই কেন সোশ্যাল মিডিয়াতে হুম, অ্যাক্টিভ নোস? হুম, তুই কেন বলছিস না তুই কে?" হুম, যার জন্য ধর আমি আজকে এই শোটাতে আছি। একটু হুম, আমি কে বলবো বলে। ঠিক হুম। আছে? কিন্তু এই যে Instagram এ বা Facebook এ তো বেসিক্যালি যে ছবিটা হেসে ছবিটা দেখছি সেটা তো হাসা হয়েছে। হুম, একটা বানিয়ে একটা উপরে প্রভার্ব দিচ্ছি। হুম, পরে একটা ফিল্টার বসাচ্ছি। হুম, আমি কেমন আছি সেটা তোমাকে আমি কি করে বোঝাতে পারছি? একদমই তাই। বা আমি যদি এটাকে কাজের হিসেবে ভাবি, তাহলে তো আমি অভিনয়টা তো শিখিনি আমি রিল বানানোর জন্য। হুম, এটা আমার অকর্মতা। আমি হুম, বলছি না যে এটা আমি দারুণ ব্যাপার। হুম, আমি পারি না। মানে আমার পক্ষে ওটা হয়ে ওঠেনি কখনো। একটাই আমি মানুষ, হুম, একই জামা পরে, একই প্যান্ট পরে, কত রকম দেখতে পারে আমাকে। হুম, আমি মানছি যে বিভিন্ন রকমের পোশাক-আশাক, যে পোশাকটা পরে আমি ধরো ছবি তুলবো বা হুম, ফটোশুট বা হোয়াটএভার যেরকম করতে হুম, হয়। আমি কোনোদিন ওটা পরে বেরোতে পারবো না। হুম, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ আ পারসন প্রান্তিক বেরোতে পারবে না। হুম, মানে কারণ আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে লুঙ্গি পরে থাকি। হুম, বা একটা এমনি ওই ডিক্যাথলন এর টি-শার্ট পরি আমি। যেটাতে আমি কমফোর্টেবল হয়ে থাকতে একদমই পারি। তাই। তো সেটা আমি নই। তো সেটা তার জন্য কোনদিন প্রেজেন্ট করতে পারিনি। সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন এখনো পর্যন্ত পারি না ঠিকমতো করতে। সেটা কি দরকার আছে? আ যদি অন্যভাবে তুমি দেখো হ্যাঁ, নিজেকে হ্যাঁ, অ্যাজ অ্যান এন্টারটেইনার হিসেবে দেখো, হ্যাঁ। তাহলে মানে এটা মানে ডেফিনিটলি প্রয়োজন। আমি একটা জিনিস বলছি, এন্টারটেইনার মানে হচ্ছে কিন্তু তাকে ২৪ ঘন্টা সবাইকে এন্টারটেইন করতে হবে এটাও তো কোথাও ব্যাপার নেই। লেখা মানে নেই কিন্তু মানে যারা এন্টারটেইন এই করে মানে ৪ মিনিট, ৬ মিনিট, ১০ মিনিট মানে সবকিছু সব জিনিস দিয়ে তো জাস্টিফাই করা সম্ভব নয়। কিন্তু এই ৪-৫ মিনিট ধরে একটা ৪-৫ ঘন্টার এফোর্ট হুম, দেয় হুম, 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 মানুষেরা। হুম, এটাও তুমি জলে ফেলতে পারো না। কারণ দ্যাট ইস অলসো অ্যান এফোর্ট। কিন্তু ওটা খুবই একটা অন্য জায়গার। হুম, ইটস আ ডিফারেন্ট ওয়ার্লড অলটুগেদার। সেই পৃথিবীটা আমি নিজের যে সময়টা পড়াশোনা আমি তো আস্তে, আস্তে পড়াশোনা করেছি। কি অভিনয় হয়? হুম, হুম, কি স্তানিস্লাভস্কি হয়? কি হুম, বার্গম্যান হয়? হুম, কি ছবি হয়? তাহলে হুম, কিরম অভিনয় করতে হয়? তাহলে কোনটা অভিনয় নয়? হুম, এখনো যদি আমাকে বলে তুমি অভিনয় করছো তার মানে আমি এখনো অভিনেতা হতেই পারলাম না। হুম, যদি এখনো লোকে বলে তুমি দারুণ অভিনয় করেছো, যদি ধরাই পড়ে গেলাম তো তাহলে হুম, আমি হুম, যে আমি অভিনয় করেছি। একদমই তাই। তাহলে তো আমি এখনো এখনো তো সেটা কেউ বললই না যে, হুম, তুমি তো অভিনয় করোনি। হুম, তো সেটা তোমায় কোনোভাবে সোশ্যাল মিডিয়া তো আমাকে ওটা তুলে ধরতে পারবে না। হুম, আমি কোনোদিন ওইভাবে ব্যাপারটা দেখাতে পারবো না। বা আমার পৃথিবীটা আমি কোনোদিনই সেইভাবে বোঝাতে পারবো না। যার জন্য আমি what I started doing যে ঠিক আছে, I'll do production হুম, ছোট, ছোট ডিরেকশন, অ্যাসিস্ট করা। ওই যে বললাম এই জিনিসটা কি জানতে চেয়েছি। হুম, হুম, কি হুম, করতে হয়? হুম, এই যে তুমি যে এই যে আর্ট ডিরেকশন এর হুম, কথা বলতে হুম, আমি না ডিটেইল এ দেখেছি বলেই আমি কিন্তু হুম, তোমায় হুম, একবারে বলতে পারছি কিভাবে ওয়েদারিং হয়, হুম, কিভাবে মিনিয়েচার হয়। হুম, বসে, বসে আমি সারাদিন শুটিং এও আমি মেকআপ রুমের বাইরে থেকে বেশি হুম, বাইরে হুম, সবসময় সময় হুম, কাটিয়েছি। হুম, যে কিভাবে শুটিং হয়। তো সেটাতে ইনভলভ হচ্ছি যাতে ভবিষ্যতে যেগুলো আমি অ্যাকচুয়ালি চাই অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে হুম। প্রেজেন্ট করতে। তো ডেফিনিটলি সেটা আমি বোধহয় চেষ্টা করছি নিজের মতো করে তৈরি করতে। অ্যাজ প্রোডাকশন এর মেইন কারণ। মানে এই কথাটা তো মানে অন্য অনেকের কাছেই শুনেছি সেটা হচ্ছে গিয়ে যে অ্যা আমি যে ধরনের গল্প বলতে চাইছি, সেটা যখন আমি পাবো না, তো এটা আমাদের বাংলাতে কম হচ্ছে, হিন্দিতে অনেক বেশি হচ্ছে। হুম, হুম, হুম। যে আমাকে যখন লোকে ডাকবে না বা আমার তো একটা খিদে আছে, আমি এই গল্পগুলো বলতে চাই, এই ছবিগুলো করতে চাই। তো এটা যখন দেখব লোকে করতে চাইছে না, আমি একটা সার্টেন টাইম অব্দি ওয়েট করব। তারপরে আমি নিজের গল্প নিজে বলব। হুম। মানে এইটাই তো তাহলে একটা অল্টারনেটিভ। এইটা তো আজ থেকে নয়। এটা হ্যাঁ। না এই শন পেন, ডন পেন টাইম থেকে যে হুম, হুম, সময়টা ধরো ১ম ওই ডাউনলোড করে ইংরেজি ছবি দেখা শুরু করেছি। হুম, সবে কারণ ওরমভাবে তো আমাদের সময় তো এত ইংলিশ ফিল্মস দেখার ওরম ট্রেন্ড ছিল না। হুম, কোনো একটা বন্ধু সিডিতে ৪ টে ডাউনলোড করে দিল। হুম, ওটাই দেখবো, ওটাই বুঝবো আমরা। হুম, ওটাই ৩ দিন ধরে দেখবো আমরা। হুম। বা তার আগে বোধহয় ক্যাসেট ছিল। ক্যাসেট ক্যাসেটটা ছিল। আমরা হ্যাঁ, পেয়েছি অফকোর্স 90s এর আমরা সব। হ্যাঁ। ক্যাসেট পেয়েছি আমরা। তো এখন যেমন প্রচুর অপশনস বেড়ে গেছে। নানান হুম, ধরনের অপশনস বেড়ে গেছে ছবি দেখার বা হুম, ছবি করার। আ
যেটা হচ্ছে নিজের ছবি নিজে করা, মানে নিজের ছবি নিজে করা। নিজে তো এই প্রোডাকশনটা। জিনিসটা ধরো যখন থেকে শন, হ্যাঁ এক্স্যাক্টলি, শন হ্যাঁ, হ্যাঁ। পেনকে যখন দেখছি, আমি সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটিওর ছবি দেখেছিলাম, খুবই মানে এটা খুবই প্রিয় একটা ছবি আমার। হুম, সে একটা ছোট সিনের জন্য আছে, হুম, কিন্তু সেই সিনটা এমন যে মনে হবে সিনটা ছাড়া শুটিং তাহলে সিনেমাটাই তাহলে হয়তো হতো না। হুম, সে কিন্তু নিজের জার্নিটা সে অন্য জায়গাতেও কাজ করছে অ্যাজ অ্যান অ্যাক্টর, তো সে তো হুম, অভিনয়টাকেই চর্চায় রেখে দিচ্ছে, সে নিজের মতো করে চর্চা থাকছে, সে অন্যের দৃষ্টিতে চর্চায় থাকছে। তো আমাদের তো অভিনেতাদের তো, আর আমাদের অভিনেতাদের একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমাদের সাপোর্ট দরকার লাগে, হুম, আমাদের সেট দরকার লাগে, আমাদের মিউজিক দরকার লাগে, হুম, আমাদের কস্টিউম দরকার লাগে, আমাদের সংলাপ দরকার লাগে, তার মানে কতগুলো মানুষ প্রয়োজন আমাদের। অন্যান্য শিল্পী বা শিল্প তাতে ডান্স একা কিন্তু একা হতে যে পারে। অনেক মানে ম্যাক্সিমাম আমি হুম, নানান জিনিস তুমি ছবি একা 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 হতে ছবি পারে। একা করতে পারো, হুম, যেখানে অভিনয় অভিনয় জিনিসটাকে ওই যে বললাম রিলে একা টেনে নিয়ে হুম, গেছে হুম, যদিও হুম, হুম, ব্যাপারটাকে, হুম, হুম। কিন্তু তো একা নয়। নয়, একদমই এটা একটা টিম কত, ওয়ার্ক। ইট ইজ অলওয়েজ আ টিম ওয়ার্ক। তো আমাদের পুরো বেসটা ধরেই রয়েছে এই বাকি লোকজনের ওপর। মানে আমি আজকে আমরা দারুণ পাঠ করে চলে গেলাম আমার মনে হলো, কিন্তু যে ডিওপি সেটা অন্য ভাওদা ফ্রেম ধরে রয়েছে, হুম, আমাকে বোঝাই গেল না, হুম, তাহলে আমার কি লাভ? সো ইট অলওয়েজ ডিপ, আমি যখন কেউ বলে কিরম ভালো অভিনয় না খারাপ অভিনয়, আমি তো বুঝতেই পারি না, আমার ভালো অভিনয় খারাপ অভিনয় তো বলে কিছু হয় না। হুম, সে তার অভিজ্ঞতা হিসেবে সে পারসিভ যেটা করেছে সেটাকেও প্রেজেন্ট করেছে। হুম, তারপর যেভাবে ডিরেক্টর, যেভাবে সিনেমাটোগ্রাফার, হুম, যেভাবে তারা গল্পটা বলার চেষ্টা করেছে, সেই আঙ্গিকে ধরে আমরা সেই অভিনেতাকে আমরা দেখেছি। হুম, তখন সেই অভিনেতারা বড় হয়েছে কি ছোট হয়েছে। আজকে গ্যাংস অফ ওয়াসিপুরে আমাদের হুম, মানে নওয়াজউদ্দিনকে ধরো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, হুম, তুমি যদি ওকে ক্লোজ ফ্রেমে না ধরো তুমি তো সিনেমাকে দেখবে না। একদমই তাই। তুমি যদি হাওদা ফ্রেমে হুম, ওকে হুম, রেখে দাও, হুম, দিয়ে অন্যদেরকে ক্লোজে ধরো, একে ক্লোজে রাখো, পঙ্কজ ত্রিপাঠীকে বেশি দেখা গেল, ওকে দেখা গেল, হুম, তুমি এত নামাজের কথা বলবে, এত বলবে না তো। তো ইট ডিপেন্ডস হু আর ইজ সিং। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে একটা এরকম ফোন আসে, ৩ দিনের কাজ, আমার ডেট এই তারিখে ফাঁকা আছে, এত টাকা। একজন মানে সো কল্ড অ্যাক্টরের শুধু কি এইটুকুই কোয়েরি? মানে তুমি কাজটাকে ওইভাবে দেখো? এই মোমেন্টে যেভাবে ফার্স্টে শুরু হয়, কারণ টাকা থেকে শুরু হয়, বিকজ টাকাটাই প্রথমে হয় না, এটা হুম, আমাদের ইন্ডাস্ট্রিতে। হুম, আমি যে বাইরে কাজ করেছি তা নয়, হুম, কিন্তু বম্বেতে গিয়ে বাইরে গিয়ে আমি হুম, দেখেছি, হুম, আমার হুম, বন্ধু বান্ধবদেরকে কাজ দেখেছি, তারা হুম, কিভাবে মিটিং করে, একটা প্রজেক্ট শুরু করে, তারা আগে স্ক্রিপ্ট, তারা হুম, ফোনটা তুলে বলে দাদা তোমার ওই দিন ফাঁকা আছে, এটা প্রশ্নও করে না, হুম, বলে দাদা তুমি ফ্রি আছো, তোমার সাথে একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাই, হুম, এরকম একটা চরিত্র দাদা। হুম, তখন সেই অভিনেতারা সিরিয়াসলি বুঝবে বুঝবে যে আমি কি নিয়ে কথাটা বলবো, সে অভিনয়টা নিয়ে জানতে চাইছে। সে যদি ফোন করে বলে তোমার ডেট ফাঁকা কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ আমার 3 দিন ফাঁকা আছে, আমি এত টাকা নিই। হুম। প্রশ্নটা ঠিক হতে এই হবে। অ্যাপ্রোচটা কি তরফ থেকেই ঠিক হতে হবে নিশ্চয়ই। অ্যাবসলিউটলি। প্রশ্নটা ঠিক হতে হবে। হুম, বা তাকে বলতে হবে যে এটাই তো কাম্য। মানে আমি যারা ছবি করি, হুম, আমি তাতে হয়তো একটা সিনে লাগবে তাকে। কিন্তু সে তো ছবির একটা পার্ট। তাকে যদি আমি বলি তোমার একদিনের কাজ আছে, ২ টো সিন আছে। হুম, তুমি তো তাকে সাইকোলজিক্যালি তো তুমি তো বোঝাচ্ছই অন্য কিছু। পার্সপেক্টিভটা হুম, দিচ্ছই অন্য ছবির হুম, প্রতি। সে যখন বাড়ি থেকে বেরোবে সে জানে ২ টো সিন করতে আছে। এক্ষুনি ফিরে আসো মা। বাড়িতে খাবো। হুম, ২ টো সিন আছে। বা জানি না বাবা যদি রাত করে আমাদের তো প্রোডাকশন গাড়ি দেবে না। হুম, সো ইট ইস দ্য অ্যাপ্রোচ। যদি সে ফোন করবে তোমার একটা ২ টো সিন আছে, হুম, একটু এসে কথা বলবে? তার সাথে দেখা হলো। সে জানলো কি ২ টো সিন আছে। আমরা এরম ভাবছি শুটিং করব। হুম, এইটা তোমার কো-অ্যাক্টরস এরা। হুম, এটাই তো অভিনেতাদেরকে বলা উচিত। কিন্তু বলা হয় কি? হয়তো না। বলা হয় যে এই ডেট আছে, এই কাজ হুম, আছে। এসো। স্ক্রিপ্ট যদি বলা হয় বলে পাঠিয়ে দিচ্ছি ফোনে। হুম, স্ক্রিপ্ট আমি একটা পড়লাম। হুম, তুমি একটা গল্পের বই আমি পড়বো আর তুমি পড়বে। হুম। দুটো দুজনের ভিউ মাথায় আলাদা, আলাদা হবে না? তাহলে আমি যখন স্ক্রিপ্টটা পড়বো, হুম, আমি অন্য কিছু বুঝবো। হুম, তুমি যদি ডিরেক্টর হও, তুমি তো আমাকে অন্যভাবে পারসিভ করাবে। হুম। এটা তো তোমার দায়িত্ব হবে সেটা। সেটা না হলেই তখন আমি বলব টাকায় চলে আসবো। মানে ধরো একটা যখন কাজ করো তুমি, সেটা ছোট কাজ হোক, বড় কাজ হোক, কমার্শিয়াল হোক, আর্ট হাউস হোক, সেই ছবিটার মধ্যে তোমাকে যদি কেউ অ্যালাউ করে, তুমি ছবিটার আ মানে এই মেকিং প্রসেস এর মধ্যে কতটা তুমি অ্যাক্টর হিসেবে প্রজেক্টটার সঙ্গে জড়িত আছো। তাহলে মেকিং প্রসেস এর মধ্যে কতটা পর্যন্ত তুমি মানে ইনভলভড হতে যাও? সবটা, পুরোটা, টপ টু বটম। হুম, মানে আম
একটা বড় ক্যানভাস, হুম, সেটা ধরো ফিল্ম, হুম, আমি ফিল্ম হিসেবে বলছি, একদম। নয় মেমোরি কার্ড হ্যাঁ, আমি হ্যাঁ, বলতে পারি। সেই ক্যানভাসে সবাই রং করছে, হুম, একজনের হাতে তুলি হচ্ছে, সে হচ্ছে ডিরেক্টর। হুম, সে জানে সে কোথায় কোথায় তুলির রংটা ফেলবে। যখন আমি অ্যাজ আ হোল দেখব, হুম, তখন আমি বুঝবো। সেটা কিন্তু সিঙ্গুলারলি হুম, কেউ ওই ভিশনটা দেখতে পায় না, হ্যাঁ, রাইট? একদমই তাই। তাহলে ডিরেক্টরের প্রথম হুম, ডিউটি হয় যে হুম, তাদেরকে প্রত্যেকটা জায়গা বোঝানো। হুম, এটাই তো সিনেমা মেকিংটা হুম, আমার মনে হুম, হয়। হুম, হুম, যে ওই যে বললাম, একটা রিয়ালিটি তুমি ক্রিয়েট করছো, হুম, যে তারা সবাই মিলে, তারা হয়তো একটা সিন সে পাসিং দিয়ে চলে যাবে, বাট দ্যাট কুড বি ভেরি ইম্পর্টেন্ট। সেই রিয়াকশনটা হয়তো সে ফিরবে, সেই দিকে তাকালে এদিকে একজন চলে যাবে, হুম, হুম, তুমি যখন সিনে পড়বে তখন তুমি কিছু বুঝতে পারবে না। একদমই তাই। তোমাকে তো এটা কাউকে এটা হুম, বলে দিতে হবে। তো এইটা ইম্পর্টেন্ট হুম, সিনেমায়। যেহেতু ওই যে বললাম, আমাদের ইট ইজ আ টিম ওয়ার্ক, হুম, ইট ইজ নট আ সিঙ্গুলার ওয়ার্ক। আমাদের যেহেতু এখানে অ্যাপ্রোচটা ইজ ভেরি, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হুম। ফিল্ম মেকিং এর উপর অ্যাপ্রোচটাও চেঞ্জ হয়ে গেছে। সেটা তো মানে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, দুতরফাই তো জিনিসটা। হুম, হুম, হুম। কারণ ও যখন এই অ্যাপ্রোচটা করছে, তার মানে এর কাছ থেকে এটা শুনেছে। তার জন্যই ওর অ্যাপ্রোচটা এইরকম হয়েছে হয়তো তার তার বা জন্য তার উত্তর তুমি যদি বলো তুই কেমন আছিস, আমি বলবো ভালো আছি বা খারাপ আছি। হ্যাঁ, সে যদি বলতো তাহলে তোমার ওই যে বললাম, ওইটা দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হুম, তুমি যদি, কারণ যে বলছেও তারও হুম, তো ওটাই অভ্যেস বলার। একদমই তাই। মেইন মানুষটা তো বলছে না, হুম, বলছে থার্ড এডি, হুম, যে সবে জুতোটা খুলে বাইরের ওদিকটাতে বসে আছে সে হুম, কর্নারটাতে। হুম, হুম, এই ফোন লাগাও। আমরা তো হুম। মিটিং এ দেখেছি, এই দেখেছি এই অ্যাপ্রোচটাও তো এই চেঞ্জ ভিউটা তো হওয়া আমরা দরকার। দেখেছি। একদমই আমাদের তাই। ডিরেক্টোরিয়াল টিম থেকে একজন হুম, যে বোঝাবে যে হোয়াট ইজ দিস, হুম, বা একদিন আসুন, সব হুম, অভিনেতারা সবাই আসবে। হুম, বা আমরা যাই না, আমরা একটা কাউকে সেরকম যেই মাপকাঠির অভিনেতা দেখি, তখন হুম, তার বাড়িতে যাই। এক পুরো ছবিতে একটা ইম্পর্টেন্ট মানুষ রয়েছে, তাকে স্ক্রিপ্ট বোঝাই, হুম, তাকে গল্পটা বোঝাই। হুম, কিন্তু যারা বাকিরা পাঠ করছে, হুম, তারা ইম্পর্টেন্ট। ওই যে বললাম, ক্যানভাসে হুম, সবাই তো ইম্পর্টেন্ট। একদমই তাই। তো সবাইকে ঠিক রং ঠিক যদি না পড়ে, হুম, ফিল্ম তো কোনোদিনই কমপ্লিট হবে না। হুম, তোমাকে তো সে তো ভাবিয়ে দেবে না কোনোদিনই। যার জন্য ধরো, আম, আমার মনে হয় হুম, সাউথ ইন্ডিয়ান ফিল্ম লজিক্যালি হয়তো ভুল, হুম, কিন্তু বিশ্বাস করিয়ে দেয়। একদমই তাই, একদমই তাই। বিশ্বাস করিয়ে দেয়। রজনীকান্ত গুলি মারলো, ব্লেড ছুঁড়লো, দুটো গুলিটা হাফ হয়ে দুজন মরে গেল, হুম, অ্যাবসার্ড। অ্যাবসার্ড একদম। কিন্তু যখন দেখায়, হুম। বিশ্বাস করিয়ে দেয়। ওই দ্যাট ওই ইজ সময় সিনেমা। ওই সময়টার জন্য মানুষ বিশ্বাস এইটাই তো হ্যাঁ, সিনেমা। একদমই আমরা তাই। কোনটা সিনেমা মনে হয় যে প্রেমিকার জন্য, মানে পুরো ময়দান থেকে কলকাতার এপার থেকে ওপার দৌড়ে ওর বাড়ি যাবো, যদি আমাকে ফোন করে বলে আসবি, সেটা স্লো মোতে হচ্ছে, হুম, ঝড় হচ্ছে, দৌড়ে যাবো, কিন্তু রিয়ালিটিতে আমরা উবার বুক করে চলে যাবো। হুম, এই যে দৌড়টা, হুম, এই যে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, হুম, এটা আমরা তো অ্যাজ এ সাধারণ মানুষ ইমাজিন করি। হুম। দ্যাট ইজ সিনেমা। তো সৃজিত মুখার্জি তোমাকে ফোন করলো হুম, একটা কাজের জন্য। হুম, ঠিক আছে? তো তো তুমি তার ফোনটা ধরলে, তারপরে যা, যা কথা হলো, হলো। এক্স নামে কেউ একজন ফোন করলো। সৃজিত মুখার্জির মতো তার ব্যাকগ্রাউন্ডই নেই ধরো। সে একটা ধরো ক্লাস 10 পাস করা বা 12 পাস করা একটা ছেলে। সে একটা স্ক্রিপ্ট লিখেছে। তোমার ফোন নম্বরটা জোগাড় করে তোমাকে সেও একটা সিনেমা করার জন্য অ্যাপ্রোচ করলো। স্বাভাবিকভাবে তার সৃজিত মুখার্জির মতো পলিশড অ্যাপ্রোচ হবে না। তো তার অনেকগুলো মানে লুফল থাকবে। তারপরেও তুমি তাকে এন্টারটেইন করবে? মানে মানে কি? তুমি অ্যাজ এ মানুষ হিসেবে তাকে কিভাবে এন্টারটেইন করবে? তার তার কাকে? সৃজিত সেই মুখার্জি? এক্সকে আমি সৃজিত মুখার্জিকে এন্টারটেইন করবে, এটা আমি ধরে নিয়েই এগোচ্ছি। ধরে নিয়ে এগোচ্ছ, দেন তুমি বলছো যে বাকিদের এন্টারটেইন হ্যাঁ, করবো কিনা। না ধরো আমাদের কি হয় মানে ধরো আমি দেখেছি যে ইন্ডি ছবি বানাবে। তার কাছে ধরো সে ওই গল্পটাকে না আ ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর ওই গল্পটার মধ্যে আছে। ওর হয়তো কোথাও থেকে একটা আমি ধরেই নিলাম তর্কের খাতিরে ৳৫,০০,০০০ ও জোগাড় করেছে। অ্যা তো সে ইচ্ছে ধরো কাউকে একটা আম আ মানে কাউকে একটা যে সিনেমাটা বানানো, ও না হীনমন্যতায় ভুগছে যে আমি একে অ্যাপ্রোচ করতে পারবো?
আমি কি একে বলতে পারবো? ও ধরো ১০টা সৃজিত মুখার্জি একসঙ্গে মিক্সড করলে যে ভাবনাটা দিতে পারে, সেই ভাবনাটা ও না ওই স্ক্রিপ্টে ১০ বছর ভেবে বসে আছে। ও হয়তো ওই একটাই হয়তো মাস্টারপিস বানাতে পারবে। ও হয়তো এই রানীকুঠির কোনো একটা বাড়িতে থাকে। মানে একদম ও একটা সিনেমা বানানোর জন্য ঘুরছে। বিভিন্ন লোকের কাছে যাচ্ছে। তো এই ছেলেগুলোর তো একটা অপরচুনিটি নিশ্চয়ই আছে। হুম। তুমি তুমি কি তাকে মানে এইরকম যদি অ্যাপ্রোচ আসে তোমার কাছে এরকম ধরনের বরঞ্চ ম্যাক্সিমাম কাজ আমি করি, কিন্তু there is a difference. হুম। না প্রথম আমি প্রথম আমার কথাটা এই ক্ষেত্রে বলেছি। মানে প্রথমত হচ্ছে কি আ সে ফোনটা রিসিভ করলো, শুনে সেকেন্ড বারে সে ফোনটা তোলে না। হুম, হুম। মানে তোমার কথা বলছি না। মানে আরো ধরো এইরকম। ফলে না সে ওই সিনেমাটা নিয়ে ও যেমন ওই একটা বাক্স ভর্তি করে একটা স্ক্রিপ্ট নিয়ে হয়তো দেশের থেকে এসছে, ডিস্ট্রিক্ট থেকে এসছে। আবার ঠিক ৪ বছর, ৫ বছর, ৬ বছর এই টলিগঞ্জে ঘুরে আবার ঠিক বাড়িতে চলে যায় কি ও ওর অন্য জগতে চলে যায়। কিন্তু তার সিনেমাটা যদি কেউ একজন ওকে একটু হেল্প করত, আরেকটা ভালো কিছু হতে পারত। মানে এটা দেখো, প্রথম হয়েছে। হচ্ছে, প্রথম যেটা তুমি বললে হুম। ৫,০০,০০০ টাকায় যদি কেউ ফার্স্ট এ ছবি করার না আমি কথা বলে, এক্সাম্পল ছবি বললাম হয়, তাকে আমি। প্রথমে এটাই বোঝানো উচিত যে হ্যাঁ, হ্যাঁ, এটা হওয়া সম্ভব হুম। না, ফার্স্ট। আর দ্বিতীয়ত না ধরো একটা শর্ট ইন্ডিপেন্ডেন্ট। ফিল্ম বানাবে বা একটা এইরকম জাতীয় একটা কিছু। ধরো ও হয়তো ২ টো ক্যারেক্টার দিয়ে মানে আমি বলছি তার যে আইডিয়াটাকে ইট ইজ ব্রিলিয়ান্ট, আমি সেটা তুমি কি সেই আইডিয়াকে মানে এনকারেজ করবে না শুরুতেই নাকচ করে দেবে? আমার বক্তব্য সেটা। না, না, নাকচ করার তো কোনো জায়গা থাকে না যদি কাজের উপর ডিপেন্ড করে। হুম, অ্যান্ড দ্বিতীয় জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে যে তার পরিস্থিতি বা অবস্থাতে কি আছে, হুম, তার কি সিচুয়েশন হয়ে আছে ওই হুম, মোমেন্টে। কারণ নানান ধরনের এরকম কাজ আমি রিসেন্টলি, ওই যে তোমার আমি একটু আগেই গল্প হুম, করছিলাম, যেরকম অনেক ধরনের কাজ করি যেটা স্ট্রাকচারটা শুরু হুম, হয় হুম, এরম ভাবে, হুম, শেষ হয় অন্যভাবে গিয়ে। হুম, হুম, আর এরকম কিন্তু যে ছোট কাজ আমি যে কটা করেছি, 90%, 95% ওটাকে আমি দেখতে পাইনি এই কাজ। হুম। কোনোদিন দেখতে পাইনি। কিন্তু কাজটার সঙ্গে যখন তুমি জুড়ে ছিলে তার ভাবনা চিন্তা সব কিন্তু না, কি হয়, হ্যাঁ, এবার তুমি যেটা বলছো, সে একটা সিনেমা ভেবে রাখা আর হুম, সিনেমা এক্সিকিউট করার মধ্যে হেল অ্যান্ড আ হেভেন ডিফারেন্স। পার্থক্য আছে অবশ্যই। অনেক হেল অ্যান্ড হেভেন হুম, ডিফারেন্স। সে তুমি ভেবে রেখেছো, সেই সিনেমাটা তুমি তৈরি করবে, আর তুমি কি ব্যক্তিগত জীবনে হয়ে আছো হুম, কেউ জানে না, কিন্তু হুম, তুমি সেই ফোন কলের পেছনে আছো। হুম। এই অভিনেতাটাও ফোন কলের পেছনে আছে। একদমই তাই। আর কে কাকে এন্টারটেইন করা হয় বা হওয়া হয় না, এটাও কিন্তু তোমার আইডিয়া। যে সৃজিত একদমই। মুখার্জিকে এন্টারটেইন করা না আমি হচ্ছে, একটা এক্সাম্পল কথা বলছি যেহেতু আরকি। আমরা হ্যাঁ, জানি, হ্যাঁ, অফকোর্স আমরা ওনার নামটা হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপই তোলা হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমাদের একদম, এখানকার একদম। ডিরেক্টর হিসেবে হ্যাঁ, হ্যাঁ, এমিনেন্ট ডিরেক্টর, হ্যাঁ। সেই জন্যই এক্সাম্পল হিসেবে তোলা হচ্ছে। হুম, কিন্তু তার সাথে না এরকম অনেক ধরনের কাজ হয় যেগুলোতে না প্রচুর ভাবনা থাকে, হুম, কিন্তু প্র্যাকটিক্যালিটি থাকে না। আচ্ছা। হুম, মানে সামহাউ আমি এই জাস্ট রিসেন্টলি একটা লাল বোম বলে হুম, একটা ছবি করলাম, দারুণ গল্প। হুম, ৫-৬ দিন এই গরমের সময়টাতে হুম, একটা গাড়ি নিয়ে সারা কলকাতা শহর শুট হয়েছে। হুম, এই রোদে, কোনো মেকআপ ভ্যান নেই, কিচ্ছু হুম, নেই, হ্যান নেই, নাথিং ওয়াজ দেয়ার। ছবিটা পুরো কমপ্লিট করার পর জানতে পারছি যে প্রোডিউসার সেই হুম, ছবিটার জন্য ৪০ লাখ টাকা দিয়েছে। ছবিটা আচ্ছা। শুট করার জন্য। হুম, যে ছবি যে প্রোডাকশন করছে বা যা করছে, হুম, পুরো ছবিটা শুট করলো ৩ লাখ টাকায়। রাগ ধরে, হুম। ইরিটেট হয়ে যাই। কারণ সে যখন ওই লেবারটা নিচ্ছে আমার হুম। থেকে, কারণ সে তো ওটাকে আর নিয়ে তুমি তো বিক্রিও একটা করবে। বেসিক অনেস্টির জায়গা থেকে বিশ্বাস করে নিয়ে যে ওই এফোর্টটা জায়গাটা দিচ্ছ এগোচ্ছে। তুমি একদমই তাই। তো আর অভিনয় যখন করছি, অভিনয়তে কিন্তু কম বেশি হয় না। একদমই তাই। অভিনয়তে কমিটমেন্ট, কিন্তু কমিটমেন্ট হ্যাঁ। ৳২ পাচ্ছ না, ৳২,০০,০০০ পাচ্ছ হয় না কিন্তু। একদমই তাই। ক্যামেরা অ্যাকশন বলল মানে ইউ আর ইউ, হুম, ইউ আর ডিফারেন্ট পারসন। একদম। হুম, ওতে কিন্তু কম বেশি তো এই নয় যে কোনো কেরানির কাজ একটু কম ২ টো লাইন লিখে দিলাম বা হুম, কম কাজ করে নিলাম, কালকে করব। এটা কিন্তু হুম, আমাদের নয়। তো সেখানে না ওই আর আমরা তো আমাদের অ্যাজ অ্যান প্রত্যেকটা অভিনেতা তাদের ইমোশন বিক্রি করে। হুম, ইমোশনটাকে ইনভেস্ট করে। তুমি ভাবো তো, তুমি যদি সারাদিন একটা অন্য ইমোশনটাকে নিয়ে ডিল করে যাচ্ছ, হুম, সেটা তুমি এটা অন্য, তারপর তুমি বাড়ি ফিরছো, আবার তুমি নিজের মতো হচ্ছ, হুম, সেটা একটু সময় লাগে। একদম। একটা অভিনেতার কিন্তু কতগুলো সাইকোলজি চলে বলো তো সারা জীবন ধরে? সে কতগুলো মানুষ হতে হয় সারা জীবন ধরে? তার কিছু পাওনা হিসেবে ১ম এ তো আগে ভাবে, ফার্স্ট যেটা আমরা দেখতে পাই দ্যাট ইজ মানি।
যেটা আমরা চোখে দেখতে পাই আগে, হুম, যে ভাই কিছু একটা হলো। কারণ যেখানে এমনি আমাদের কোথাও কিছু নেই, না আছে প্রডিউসার, না আছে টাকা পয়সা, না আছে কিছু, সেখানেও যদি যখন দেখি এরকম ঘটনা ঘটছে, ইরিটেশন হয়। হুম, তখন একটা সময় আসে আস্তে আস্তে এই যেমন কাজগুলো বন্ধ হয়ে যায়। হুম, এই যে ধরুন এত ডিপ্লোমা ফিল্মস করি SRFTI, হুম, কোনো হুম, ছেলে হুম, পেলে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখিনি। হুম। কোথায় তারা? দেখতে তো পাই না। না, দুটো পার্থক্য আছে। ধরো আমি যখন আর্ট কলেজে পড়েছি, সেই জায়গা থেকে তো উম ছবি আঁকা একটা জিনিস। আর সেটাকে মানে আর্ট ডিরেকশন বেসিক আগে জিজ্ঞেস করে, "তুমি ছবি আঁকতে পারো?" হুম। তো ছবি আঁকা থেকে শুরু হয়। কিন্তু তারপরে যখন আমি আল্টিমেট আর্ট ডিরেক্টর হলাম, তখন ছবি আঁকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। কিন্তু শুরুটা তোমার কিছু ছবি আঁকাটা প্রয়োজন কিন্তু। হ্যাঁ, তো বেসিক নলেজটা আমার মাথায় থাকতে হবে। আর কি হয়, এই যে আ ওখানকে ওখানে আমাদের যেটা পড়ানো হয়, সেটার সঙ্গে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগাযোগ নেই। নেই। মানে এত আউট অফ দ্য বক্স এই কাজটা। ফলে ওখান থেকে কিছু ছেলে আসার পর না, আ ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস পর না আ খেই হারিয়ে ফেলে। তখন আর তাল গোলাতে পারে না। তখন অন্যরকম হয়ে যায়। অন্যরকম একটা জিনিস আ মানে বেরিয়ে চলে গেল আর হ্যাঁ, যার জন্য আমাদের এখানে মিনিমাল এডুকেশনের পসিবিলিটিস মোর হুম, আমাদের ইন্ডাস্ট্রিতে। You do not need that much education, হুম, but experience, হুম, sensibility, experience. খুব যে পড়াশোনা হয়ে ডেফিনিটলি আমি এরকম অনেক মানুষ আছে হুম, যারা হুম, পড়াশোনার দিক ধরে, কিন্তু আমি এটা ম্যাক্সিমাম শুনেছি, তুমি যে কথাটা বললে এটা হুম, আমি হুম, সত্যি হুম। এখানেও শুনেছি যে একটা পয়েন্টের পর তারা হ্যাঁ, একদম মানে ওখানে একটা ছবি আঁকছে লোকটা ৪ দিন বসে। এখানে দেখতে পাচ্ছে সকাল ১০ টায় কল টাইম দিয়েছে, ৮ টার মধ্যে ফার্স্ট সেটটা রেডি করে দিতে হবে। তখন তার আর্টিস্টিক সেন্স টেন্স কোথায় চলে যাচ্ছে, ও তখন মানে অ্যাকচুয়ালি তখন আর্টিস্ট থেকে জোগাড়দার হয়ে যাচ্ছে ও। সিনেমা করতে এসেছি, হ্যাঁ, সব করতে হবে। হ্যাঁ, এই যে আমি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর মানে শুধু অভিনয় করাটা কাজ হ্যাঁ, নয় কিন্তু, হ্যাঁ, সবটাই কিন্তু, কারণ সবটাই ইম্পর্টেন্ট। এই যে হুম। বললাম মিউজিক থেকে শুরু করে আর্ট ডিরেকশন থেকে তার জন্য আমাদের উই নিড সাপোর্টস ফ্রম এভরিওয়্যার, উই নিড সাপোর্ট ফ্রম এভরিওয়্যার অ্যাজ অ্যান অ্যাক্টরস। বাংলা ইন্ডাস্ট্রিতে ওভাররেটেড অ্যাক্টর কে? ওভাররেটেড? হুম। একটা নাম তো বলো আরকি। ওভাররেটেড, রেটেড কার আগে ভাবি না, তারপর তো ওভার করি। সবাই তো একই, সবাই কে তো ওভাররেটেড। মানে তোমার পয়েন্ট অফ ভিউ জানতে চাইছি। লাস্ট ২-৩ বছর ধরে খুব ভালো ভালো অভিনেতা দেখতে পেয়েছি, দারুণ দারুণ। ওয়ান অফ দেম ফেভারিট হচ্ছে আমার এখন ছি ছি ছি, নামটা বলবার সময় এত কিছু বলার পরে নামটা করলাম, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেল নামটা। আমার বলো তো আমাদের, একটা কাজ বলো, তাহলে তো নামটা বলতে পারবো। এক্ষুনি জির একটা কাজ রিলিজ করছে আমার, খুবই, ওর শুনতে পেলে আমাকে খিস্তি করবে আর কি। হুম। বলছি নামটা আমি, ওর সঙ্গে কথা হয়, মোতাহারের ছেলে, এখন নতুন খুব কাজ করছে, গোড়াতে ছিল, গোড়ার ঋত্বিকদার সাথে, আ সৌহত্র। সৌগত্র। হুম, ছি ছি ছি, সৌহত্র ক্ষমা করে দে আমাকে রে। হ্যাঁ, আমার ওকে খুব ভালো লাগে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর হুম, হি ইজ ব্রিলিয়েন্ট। এবার ও, আমি তো ওভাররেটেড বলতে পারলাম না, আমার তো একটা ভালো অভিনেতার কথাই মনে পড়লো, হ্যাঁ। না আরেকটা হচ্ছে না মানে যা আ সুহত্র, সুহত্র না? হ্যাঁ, যা অ্যাক্টিং করে তার থেকে বাজারে নাম বেশি। এটা রিলের দৌলত। এবার এখন খুব বোঝা খুব ডিফিকাল্ট, না কে ধরো কিসে পপুলার। না, না, না ধরো তোমার মনে হয় সে ওই মাপের অ্যাক্টর নয়, কিন্তু বাজারে তার মারাত্মক নাম হয়ে গেছে কোনো একটা কারণে, যে মারাত্মক আর্টিস্ট। কিন্তু তোমার দেখতে বসে মনে হয় না এ এ বোধহয় এতটাও ডিজার্ভ করে না যেটা এটা আমার অ্যাজ বোধহয় কাউকে সব মনে হয় না অ্যাকচুয়ালি, ইন জেনারেল বলছি। পলিটিক্যালি না, কারেক্ট। পলিটিক্যালি কারেক্ট হচ্ছি না, কারণ আমি এমনি বলছি, কারণ আমি ওই তো বলছি অ্যাজ অ্যান অ্যাক্টর গুড ব্যাড কিছু হয় না। হুম, মানে তুমি যেমন সালমান খানকে ওয়ান্টেডে ভালো লাগবে, থ্রি ইডিয়টসে নয়। হুম, তুমি কাউকে গুড ব্যাড বলতে পারবে না, হুম, সালমান খানকে গুড ব্যাড বলতে পারবে তুমি? হুম। গুড ব্যাড সালমান খান, নোন আননোন দুটো ম্যাক্সিমাম, শব্দ, তাই তো? ম্যাক্সিমাম। তো
এই যে সবার নোন আর্টিস্ট লাগবে, তাহলে এই আননোন থেকে নোন হওয়ার প্রসেসটা কি? এটা হচ্ছে খুব একটা জটিল জটিল এগুলো। নোন থেকে আননোন হওয়ার প্রসেসটা হচ্ছে ডিপেন্ড করছে পার্সোনাল। ম্যাক্সিমাম প্রথমে তুমি কতটা কাজ দেখছো তুমি বাড়িতে বসে। ধরো আমি একটা সিনেমা প্ল্যান করছি, 18 থেকে 21 বছরের 5টা ছেলে 5টা মেয়ে লাগবে, নোন লাগবে। নোনটা আমাদের এখানে কথায় পিঠে বলে যাতে বিক্রি করবার সময় লোকজনকে দেখাতে পারি, ছবি তুলতে পারি, নেই তো, ইনস্টাগ্রামে এই করতে যে পারি। নোনের চক্করে গিয়ে আননোনটা কোনোদিন তো নোনই হয়ে ওঠেনি। হয়নি তো। সেটা তো একটা, তুমি 10টা বা 18 থেকে 21 বছরে 10টা ক্যারেক্টারে 5টা ছেলে কি 5টা হয় মেয়ে বলতে বলতো, আমি পারবে? একটা কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট হুম সত্যি বাকি 5টা ইন্ডাস্ট্রি। কারণ কি হয়, তুমি আমি আড্ডা মারি, হুম তুমি আমি একটা আমাদের একটা গ্রুপ চিনি, আমরা হুম আমরা একটা প্রজেক্ট করেছি, হুম হুম সেই সূত্রে আরো 10-12টা গ্রুপ চিনলাম। হুম কাউকে তুমি দোষ দিতে পারবে না। হুম তুমি যখন কাজ করছো হুম তোমার ঘুরে ফিরে এই মানুষদের কথা মনে পড়ছে, কারণ হুম তাদের সাথে তুমি ঘুরছো, বসছো, উঠছো, খাচ্ছো, সারাদিন শুটিং হুম করছো। চট করে অন্য জায়গা, এবার এই জায়গাটা যদি একটা টিম হতে শুরু করে যারা ম্যাক্সিমাম কাজ করা শুরু করছে, বাকিরা কাজ করছে না, হুম বাকিরা কাজ নেই, তার জন্য নোন আননোনের জার্নিটা সারা জীবন থাকবে। তার জন্য একটা শ্রেণী কাজ হতে থাকবে, এবার সেটা যখন একটা পয়েন্টে স্যাচুরেশন পয়েন্টে আসবে হুম। তখন নতুন আবার কেউ একজন এসে উঠবে। আর এটা না, ইটস আ ভেরি হিডিয়াস গেম, ইট ইজ নট ইভেন আ গেম। এটা কোনো জার্নি নয়, এটা নোন আননোন হিসেবটা কে করবে? তোমার আমার, তুমি 5 জনকে যাদেরকে চেনো, ওই সেই 5 জন কিন্তু আমি চিনি না হয়তো। তাহলে কি এইটা হবে যে আমি যখন একটা গল্প ভাববো, বা তুমি বলছো ডিরেকশন দেবে, তো তুমি যখন একটা গল্প ভাববে, তার মানে যারা অ্যাভেলেবেল আছে তারা একটা নামের লিস্ট করবে, সেই অনুযায়ী গল্প লিখবে। না, তাহলে তো নোন আননোন ব্যাপারটা, আমি তাহলে তোমাকে যেমন নোনও চাই, তোমার আননোনও তো তুমি কিছু তুলে আনবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, বাট ডেফিনেটলি এবার এইটা এখন কিন্তু, আগে কিন্তু এরকম ছিল না। এই ওয়েব সিরিজের দৌরান কিন্তু আমাদের এরকম নতুন এই অন্য ক্যারেক্টারসদের এতটা হুম হাইলাইট হয়েছে যে সব ক্যারেক্টার্স আর অলসো ইম্পর্টেন্ট। হুম আগে তো সত্যি ওরকম ছিল না। মানে চিরকাল তো নোন ফেস দেখেই তো মার্কেট শুরু হয়েছে, হুম পোস্টার পড়া ওখান থেকে শুরু হয়েছে। এটা তো একবারে তুমি সরেই ফেলতে পারবে না। হুম যে কোনো জায়গায় গেলে যে ব্যবসা করতে চাইছে, ধরো আমি টাকাটা দেব, হুম আমি তো প্রথমে বেট করতে পারবো না, কারণ আমি তো 5টা ছবি বানাচ্ছি না, হুম আমি একটা বানাচ্ছি। সেখানে ভাই আমি একবারই আমি ভাববো ভাই, অন্তত যদি ছবিটা না চলে, হুম অন্তত কারোর মুখ দেখে যদি কেউ আমি টাকাটা উঠে আসে। হুম। সে যদি 5টা কাজ সেটা কি করতো না, ওঠে? ডেফিনেটলি ওঠে। তাহলে কি, নাহলে এমনি এমনি দিচ্ছে নাকি? সব টাকা ওঠে। যে টাকা তুমি রিলিজ অবধি নিয়ে যাচ্ছ, হুম সেটা সিরিজ হোক, শর্ট ফিল্ম হোক, সিনেমা হোক, তুমি পর্দা অবধি নিয়ে যাচ্ছ, হুম মানে তোমার এক্সপেন্ডিচার অন্তত উঠে যায়। তোমার এক্সপেন্স, তোমাকে যেটুকু আমার, ওই যে বললাম আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি দেখেছি বা বুঝেছি, হুম না হলে সবাই এতটা বোকাও নয় হুম যে এমনি এমনি ছবি বানিয়ে যাবো। হুম। কিন্তু সেটা তো ওই মুষ্টিমেয় 4টে 5টা বা এটা 3টে কপাল, 4টে হাউস আছে এটা আমাদের যারাই ইন্ডাস্ট্রির কপাল। এই জিনিসটাই করে তো যাচ্ছে। কিছু করার নেই, হুম। তুমি কাউকে ব্লেম করতে পারবে না। না, ব্লেম গেম নয় বাট বিষয়টা। there আর নো অপশনস, which is ট্রু। হুম মানে সত্যি 5-6 জনের মধ্যে পুরো জিনিসটা ঘোরাফেরা করছে, যদি না হুম থাকে তুমি তো আনতে পারবে না। হুম তুমি যদি কাউকে নিয়েও আসো, তুমি অনেক প্রডিউসার নিয়ে এলে, কোথাও হুম থেকে হুম একজন হুম প্রডিউসার ধরে নিয়ে আনলে, যে যেরকম হয় আর কি, যে ফাইন্যান্স করবে হুম টেকনিক্যালি, হুম কিন্তু তাকে বোঝাতে পারবে না, এটাই তো ভুল হয়। হুম কারণ সে তো আলু পটলের ব্যবসা করতো, হুম সে টাকাটা দিয়েছে, হুম সে সিনেমাটা জানে না। সে যখন টাকাটা দিচ্ছে, সে তো আলু পটলের দরে টাকাটা ফেরত চাইছে, হুম কিন্তু সেটা তো নয়, এটা তো একটা সার্কেল মানি। হুম তো সেই জন্য আমাদের ফ্লাইং প্রডিউসার্স ওরকম ভাবে এস্টাবলিশড হয় না, মিসইউজ করা হয়। কত ক্ষেত্রে আমাদের আমাদের এখানেই লোকজনরা, যখন যারা টাকা নিয়ে আসে, কত রকম মিসইউজ করা হয়, হুম সেটাও আমরা দেখেছি। এটা হতে 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 এখন এই জায়গাটাতে এসেছে। এখন সত্যি কোনো ব্লেম গেমের জায়গা নেই, বরং তাও লাস্ট 4-5 বছরে কিন্তু কিছু ইন্টারেস্টিং কাজ, বাংলা ছবি বলো, হুম সিরিজ হুম বলো, ওয়েব সিরিজ বলো, আমরা হুম কিন্তু দেখতে পাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে আমি একটা সোজা আমার হুম একটা হুম হিসেব হুম। আছে। সেটা হচ্ছে 12 কোটি
ওয়েস্ট বেঙ্গলের লোক যদি ধরে নিই, তার মধ্যে 4 কোটি বাদ, 6 কোটি বাংলাভাষী। তার হাফ করে দিলাম আমি, 3 কোটি। তো হচ্ছে গিয়ে 3 কোটি লোক, তার হাফ করে দিলাম। মানে হচ্ছে গিয়ে 1.5 কোটি। ৳1 করে যদি সিনেমা দেখে, ৳1 করে যদি সিনেমার পিছনে খরচ করে, তাহলেই তো মানে ৳150 কোটি টাকার, উঠে 1.5 আসবে। কোটি টাকার সিনেমা বানাতে পারি আমরা। কিন্তু এখনকার দিনে হুম, তুমি দাঁড়িয়ে বলো, হোয়াট ইজ দ্য মোড অফ এন্টারটেনমেন্ট? হুম, তখনকার সময় আমাদের একটা টাইম ছিল শুধু সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া। হুম, এখন আমাদের এন্টারটেনমেন্ট ইজ এভরিওয়্যার। হুম, ফোনে আছে, বাড়িতে আছে, সব জায়গায় ভাগ হয়ে গেছে হুম। সবটা। এই 1.5 কোটি ভাগ হয়ে ছিনিমিনি হয়ে ছোট হয়ে গেছে। এ এই যে জনার কেন ভাগ হয়েছে? হুম, থ্রিলার, হরর, হুম, রোমান্টিক, হুম। বাড়ির বাচ্চার ছবি, বড়দের ছবি। কারণ দর্শক ভাগ বলে। মানে দর্শক ভাগ হয়েছে, না ভাগ করে দেওয়া হয়েছে? করে দেওয়া হয়নি। আজকে সিম্পল, আজকে যে ধরো একটা এমন আমরা সব দেখি। ঠিক আছে? আজকে গেম অফ থ্রোনস। হুম, তুমি গেম অফ থ্রোনস যখন দেখছো, তুমি চট করে বসে বন্ধু-বান্ধবের সাথে টিম হয়ে বসে দেখতে পারবে না কিন্তু। হুম, কারণ তোমার ৫ মিশালি বন্ধু রয়েছে। হুম, তাদের মধ্যে ২ জন গেম অফ থ্রোনস এ রিলেট করছে না। হুম, একজন করছে, আরেকজন মন দিয়ে শুনছে না। হুম, তাহলে তুমি কি করছো? গেম অফ থ্রোনসটা একা দেখছো। হুম। তো এরকম তো কনটেন্ট ওয়াইজ তো ভাগ হয়েছে। কনটেন্ট ওয়াইজ ভাগ হয়েছে। না আমি বলছি লোকেদের অপশন বেড়েছে যে সেই কি দেখতে চায় সিনেমাটাও সে। তো হচ্ছে না, যেখানে দর্শক জামা খুলে আ আ সিনেমা হলের ফার্স্ট রো এ বসে ওড়াচ্ছে আর টাকা ছুঁড়ে মারছে। সেই অ্যাট্রাকশন একমাত্র এই মোমেন্টে জিদ্দা করছে। হ্যাঁ, মানে অনলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, যদি এরম ধরনের ছবি করে হুম। থাকে, দ্যাট ইজ অনলি জিদ্দা। মানে আজ থেকে আমি বলছি ২০১১ সাল, আ নবীনার সামনে জিদ্দার একটা কাট আউট, সেটা হয়তো একদম নবীনার উপর থেকে নিচ অব্দি এত বড় একটা কাট আউট। আর সেখানে যেদিন সিনেমা রিলিজ করছে সেদিন ১০টা থেকে বিশাল বড় একটা মালা পরানো হতো। সেই মালাটায় হয়তো ২,০০০ ফুলের একটা মালা হুম, পরানো হুম। হতো। লাস্ট কবে, মানে লাস্ট তো দেখাই যায়নি। লাস্টে একটা বিরাট কাট আউট দেখলাম বিক্রমের। হ্যাঁ, ওই মালাটা তো নেই। ওটা তো প্রোডাকশন হাউস এসে লাগিয়ে দিয়েছে। মালাটা না আরে প্রোডাকশন তুমি দেখো না, হাউস আরে দেখো আমরা কি সরায়নি। করে বাংলাদেরকে দোষ দিই? আমরা বাড়িতে বসে না আমি বলছি এই যে একটু প্লেক্স, তারপরে হচ্ছে গিয়ে একটু রিলেশনের গল্প, একটু সফিস্টিকেটেড গল্প, এই বলতে ওই ওই যে শার্ট খুলে নাচানোর গল্পটা থেকে সরে এসেছি বলে বাংলা সিনেমা থেকে লোক সরে গেছে তো। না চিরকাল তো আমাদের কেজিএফ দেখতে গিয়ে তো লোক হলে বীভৎস সব তালি দিচ্ছে। আনরিয়ালিস্টিক সব জিনিসপত্র দেখাচ্ছে। তাহলে ওই গল্প থেকে বাংলা সরছে বলে কিন্তু কি কি প্রবলেমটা বাংলাকে হচ্ছে? ওরম ধরনের ছবি দেখাতে পারছে? না পারছে না। আমি বললাম ওই গল্প হচ্ছে কি? থেকে সরে আসছে কি? কিন্তু গল্প কারণ আমাদের উত্তম কুমারের মতো যে মানুষ যে ইন্ডাস্ট্রিতে থেকেছে, হুম। কোন ছবিতে সে মারপিট করেছে, না উড়ে, উড়ে করেনি। লাথি মেরেছে? করেনি। উনি শুধু তাকিয়েছেন, হুম, রাইট? ওনার গল্প, সিনেমা আমাদের বাঙালি দর্শকের মনে হয় যেন ওরা কিছু বোঝে না, হুম। এরা দেখতে যায় না। কিন্তু আমাদের বাঙালি দর্শক দ্যা মোস্ট ইন্টেলেকচুয়াল দর্শক। মানে আবার আরেকটা জিনিস যেটা হয় আরকি, মানে দর্শক চাইছে না বলে অনেক কিছু আমরা মানে দর্শকের উপর যে চাপিয়ে আমরা দিচ্ছি ভাবি আরকি। হ্যাঁ, সেটাই। যে ওরা ওটা দেখতে চায় না। দেখতে চায় না। সেইটাই ওই যে ওই জন্যই কোয়েশ্চেনটা যে হয়েছিল। জেনারেশন সত্যজিৎ রায়কে দেখে বড় হয়েছে, হুম। তুমি সেই জাতিকে কি করে বলতে পারো তারা ছবি বোঝে না? সত্যজিৎ রায়ের পোস্টার বয় হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের সঙ্গে যে কটা কাজ, তারপরে ২-১ টা হাতে গোনা কাজ ছাড়া ওনার ২০০-২৫০ ছবি, আ সেইগুলো তো লোকটা সারা জীবন তাহলে করারই কথা ছিল না। আমার মনে হয় লোকটা মানে কাজ করার এনার্জি বা বেঁচে থাকার এনার্জি পেয়েছে। উনি থিয়েটার করেছে, কবিতা আবৃত্তি করেছে, কবিতা লিখেছে। ওটা যদি বন্ধ হয়ে যেত, হুম। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার পর বাকি যে ওনার বেঁচে থাকার জন্য, টাকার জন্য যে কাজগুলো করতে হয়েছে সেইটা ডিফিকাল্ট। মানে ছবিটা তো আস্তে গ্রাফটাই নিচের দিকে নামতে শুরু করেছে। মানে শিল্পগত দিক থেকে। আমি যদি এটাতে ডিফার করি, দেখো নামেনি গো। বিষয়টা কিন্তু পাল্টে গেছে। আমাদের দেখন দৃষ্টি পাল্টে গেছে। হুম, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে অ্যাকচুয়ালি। হুম, আমাদের হঠাৎ করে এখন ওরম স্লো ছবি বা ওরম ধরনের ছবি আমরা একই জিনিস দেখি, একই হুম, জিনিস বুঝি, হুম, কিন্তু আমরা অন্যভাবে দেখি। হুম। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এই নয় যে তা গ্রাফ আমাদের পড়ে মাইন্ড গেছে। সেটআপ এর মধ্যে কি ঠিক ওটা ঢুকে গেছে যে কোথাও থেকে একটা অ্যাওয়ার্ড পাবে তারপরে সিনেমাটা দেখতে যাব। ওটা গিয়ে ওই ছবিটা আমি ফেসবুকে ছাড়লে একটা প্রাউড ফিলিং আছে।
সেইভাবে কি এসছে? কিছু মানুষ হয়তো মনে করেন, কিছু মানুষ হয়তো ওইভাবে ছবি দেখেন। মানে আমি এমন কিছু লোককে জানি তার সিনেমাটা দেখতে যান, কিন্তু নন্দনে যান সিনেমাটা দেখতে। হুম। টিকিটটা সস্তা বলে নয়। নন্দনে কাস্ট অ্যান্ড ক্রুকে দেখা যাবে এবং নন্দনে গিয়ে একটা সেলফি তুলে ছবিটা সেটা একটা মানে যেমন হয় থিয়েটার দেখতে গিয়ে গিরিশ মঞ্চের সামনে একটা ছবি তুলে ছবি দিলাম তুলছে। যে আমি থিয়েটারটা দেখি, আমি একটু এখানে নয়, আমি এখানে বিলং করি এই এই জায়গাটা। বিলংটা কোথাতে? সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ। এটা তো আমাদের তো হুম, হুম। ছিল কি কোনোদিন? আমরা না, তো 90s এ। একদমই ছিল না। এটা এটা আমাদের ওই যে বললাম দেখানোটা এসেছে বলে ইট ইস হুম, ডিফারেন্ট। সেই জন্য অফকোর্স বা তার জন্য মার্কেটিং, আমাদের ছবির জন্য মার্কেটিং করতে বেরোতে হয় হুম, থলে ঝুলিয়ে। মানে এটা শাহরুখ খান থেকে শুরু করে এভরিওয়ান তারা নিজের ছবি প্রমোশন মানে ছবি কাঁধে তুলে হুম। সব জায়গায় জায়গায় কিন্তু প্রত্যেকটা মলে গিয়ে কিন্তু তারা নেচে আসে। ইউ ক্যানট ডিনাই দ্যাট এখনকার যে যুগ। সিনেমা হল মানে হয় না যে সিনেমাই মনে হয় এমন একটা বিজনেস যেখানে আমি বলি যে আমার ১০০ কোটি টাকা বিজনেস হয়েছে বা ৫০ কোটি টাকা বিজনেস হয়েছে ৫০০ কোটি টাকা। আর পৃথিবীর কোনো প্রফেশন বা বিজনেস নেই যারা তাদের মানে উম মুনাফার কথা কি বলছো? ঘোষণা করে। এই যে বড় বড় মানুষরা যারা রাস্তাঘাট বানাচ্ছে, এই যে হ্যাঁ, বড় বড় কারখানা হচ্ছে, হ্যাঁ। ওটা জানো কত কোটি? হ্যাঁ? না ওটা তো ওই ৩ মাস শোনা যাবে। ৫ বছরে ৩ মাস শোনা যাবে তারপরে শোনা যাবে না। কোটি কোটি টাকা ওখানে হচ্ছে না সিনেমায় আমাদের, বিকজ ইট ইজ সিনেমা, বিকজ ইট ইজ এন্টারটেনমেন্ট। আমরা জানতে পছন্দ করি আমাদের অভিনেতাদেরকে বুঝতে, কারণ আমার ছোটবেলাতে যেমন ধরো আইডিয়া ছিল অমিতাভ বচ্চন পটি করতেন, এই মা ছি ছি। হ্যাঁ, এরপর তখন কিন্তু আমরা অভিনেতাদের জীবন জানতাম না, কিছু হুম, ম্যাগাজিনস বেরোতো, হুম। একটা ম্যাগাজিনে তার একটা আর্টিকেল বেরোলো, তখন জানলাম সে কে। এখন তো লোকেরা বসেই আছে জানানোর জন্য। হ্যাঁ, ওর জন্যই বক্স ভ্যালুটা কমে যাচ্ছে। সেটা কি হচ্ছে জানি না, আমা নিশ্চয়ই নিশ্চয়ই না, হ্যাঁ? নিশ্চয়ই না। অ্যাটলিস্ট তো একটা লোক যদি ম্যাচবক্স ভ্যালু তো বাড়ছে, হ্যাঁ, ফোনে রিল ভ্যালু তো বাড়ছে। একটা লোক যদি ধরা-ছোঁয়ার বাইরে চলে তার সম্পর্কে তো কোনো কিউরিওসিটিই থাকছে না। সে সকালবেলা যখন ঘুম থেকে চোখ খোলার আগে মোবাইল খুলে ডেইলিটা শুরু হয়ে হুম যাচ্ছে। হুম। এতে লোকের সঙ্গে বেশি কানেক্ট হচ্ছে না ডিসকানেক্ট হচ্ছে? ডিসকানেক্ট তো ডেফিনেটলি, কারণ সে তো ডিসকানেক্ট নিজেকেই দেখানোর চেষ্টা করছে, নিজেকে বোঝানোর চেষ্টা করছে, নিজেকে বলার চেষ্টা করছে। হ্যাঁ, বেসিক সমাজের থেকে তো ডিসকানেক্ট হচ্ছে। একটা লোকের আর তাহলে তো তো একটা অন্য পৃথিবী দেখাচ্ছি। হুম, আমি তো আমার ইমোশন অরিজিনালিটি তো দেখাচ্ছি না। আর হুম, আমি কেনই বা দেখাবো প্রথম কথা? হুম, আমার এটা অভ্যেস হয়ে গেছে, কারণ বিকজ দিস ওয়াজ আর্নিং মানি। হুম, কিছু মানুষজনকে সত্যি পয়সা করার সুযোগ করে দিয়েছে। হুম, এটা তো তুমি ডিনাই করতে পারো না, এই যে এখন ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়ার জন্য প্রচুর মানুষজন রোজগার করছে, হুম। যেটা হওয়া শুরু হয়েছে। সেইটা যখন হচ্ছে, নিশ্চয়ই সেটাও ভালোই হচ্ছে কিছু একটা। আমার তো এরকমই মনে হয় নিশ্চয়ই, কারণ আমি শুধু পারি না, এটুকু আমি বুঝি যে আমি পারি না ওটা করতে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ডেফিনেটলি, আর বক্স ভ্যালু কমছে কি বাড়ছে সেটা বেশি জানি না। তোমার একটা ছবি হৃৎপিণ্ড। হ্যাঁ। সেটা নিয়ে কিছু বলো? শিলাদিত্য মৌলিক ডিরেক্টর, ওনার কথাটাই বলতে চাই, বিকজ এই একজন, তখন বোধহয় নেতাজিটা চলছিল। তখন নেতাজি হ্যাঁ। চলছে আর আমি নেতাজি শোটাকে হুম, করে হুম, আমি বেরোলাম। তখন আমার হিমাচলেও ২ মাস, আমি হুম, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম টাইম আমি এটাই করি, কাজ করি আর বাকি সময়টা হুম, পাহাড়ে বা কোনো না কোনো জায়গায় বসে থাকি। উম তখন হৃৎপিণ্ড শুটিং এর টাইমটা শুরু হলো, যে হৃৎপিণ্ড শুট হবে। তখন অরুণাচলে ছিল বেশ হুম, কিছুদিনের আউটডোর। শিলাদিত্য মৌলিক, কারণ ইট ইজ আ ডিরেক্টর স্পেস, হুম, সে ছবিটা তৈরি করেছে। সে ১ম মিটিংটা করেছে ডিরেক্টলি, বলছে তুমি কি ফ্রি আছো? আমি তোমার হুম, সাথে ফেস টু ফেস দেখা করতে চাই। ১ম অনেকদিন পর কেউ ওটা বলল। সে হুম, দেখা করল। দেখা হুম, করে সে স্ক্রিপ্ট, এই যে বললাম হুম, সিনেমা তৈরি করেছিল। তো হৃৎপিণ্ডর জার্নিটা আমার সিনেমার মতো তৈরি হয়েছে। হুম, ডেইলি টু ডেইলি লাইফে কি হচ্ছে, থাকা, কি কোথায় যাওয়া, কি হবে না হবে, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, তাহলে লোকেশন শিফট হলে, কারণ এগুলো তো অভিনেতার প্রতিও তো এফেক্ট করে। একদমই তাই, একদমই তুমি তাই। কোন লোকেশনে বসে কি করবে না করবে, হুম, কিভাবে তাহলে সিনটাকে ডেভেলপ করা যেতে পারে। তো দ্যাট হৃৎপিণ্ড ওয়াজ আ ফিল্ম দ্যাট ওয়াজ হ্যাপেনিং হুম। উইথ মি। মানে আর তো বাকি আর হৃৎপিণ্ড নিয়ে আমার কলেজে কি করে আর হুম। মানে ওর মেকিং প্রসেস এর মধ্যেও তুমি একটা পার্ট হিসেবে যেটা তুমি চাইছো সেইটার মধ্যে ওই জার্নিটাতে তুমি এক্সে আমি ছিলে। সিনেমা এটা হ্যাঁ। থাকলেই তো আমি সিনেমাটা তার থাকতে পারবো। আমি যদি আমায় বলে ২ দিনের জন্য আছে, হুম, ৩০ দিনের কাজে, হুম, হুম। তাহলে তুমি ২ দিনের সাইকোলজিতেই থাকবে। হ্যাঁ। কিন্তু কোনদিন তুমি 100% ই থাকবে? থাকবে না তো। একদম। এই অ্যাপ্রোচটা চেঞ্জ হলে কিন্তু অনেকেই বুঝতে পারবে যে ইট ইস আ ভেরি সিরিয়াস জব। হুম, একটা ৫ মিনিটের ছবি বানাতে গেলে একটা ৫ মাসের
মেহনত লাগে, হুম 50টা লোক লাগে তার জন্য। এটা তো ওই 5 মিনিটে বোঝানো যায় না, কিন্তু সেটার জন্য মেহনত লাগে ডেফিনিটলি। সেইভাবে তুমি যেটা চাইছো সেটা তৈরি করার জন্য। তো এটা ইম্পর্টেন্ট, যেটা at least এইভাবে তৈরি হওয়াটা আমার মনে হয় হলে বেটার। বই পড়া হয়? পড়া হতো। এখন যাবৎ 1-2 বছর মনে হয় না বই পড়েছি আমি কোনো। আর্ট কি কনজিউম করো এখন? আমি প্রচুর গাছপালা করি, ঘুরে বেড়াই, মানুষ চিনি, হুম অভিনেতা বিভিন্ন রকমের কে কি করে না করে, কিরম হুম ধরনের জীবন হয়, কত রকমের জীবনই হয়, এইটা দেখে বেড়াই। কারণ যতই হোক আমি তো ভালো অভিনয় কোনোদিন করব না, আমি তো করব প্রেজেন্ট করব একটা হুম চরিত্রকে। সেইটা কিভাবে প্রেজেন্ট করতে পারি সেই জার্নিটা থাকি। আর ওই একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে অ্যাক্টরস আর নেভার জবলেস। হুম হ্যাঁ, একটা প্রসেস ইট ইজ প্রসেসটা অলওয়েজ আ প্রসেস, হ্যাঁ ইট ইজ অলওয়েজ আ জার্নি। তার মধ্যেখানে আমরা একটু কাজ করি, হুম আবার কিছুটা সময় ওই সময়টাই মাথা ঠান্ডা রাখাটা হচ্ছে সব থেকে বড় ডিউটি আমাদের, যে সময়টা কাজ করছি না। অডিও বুক শোনো? খুব রেয়ার। আমি খুব একটা ফোন, টিভি, আমাদের বাড়িতে টিভি নেই। হুম তো ছোটবেলা থেকে টিভি কনসেপ্ট আমাদের বাড়িতেই হয়নি কখনো। তো হুম। যে টিভিও দেখা হয় সেটাও না। ফোনের সঙ্গে কতক্ষণ মানে ফোনের সঙ্গে কতক্ষণ কানেক্ট? ফোন যে বিষয়টা হচ্ছে এখন আমার কাছে হচ্ছে ইনফরমেশন বেসড কনভারসেশন। হুম গল্প করতে পারবো না, তার জন্য আর্ধেক প্রেম হয়ও নি আমার। হুম। গল্প করতে পারি না। ইনফরমেশন দাও, হ্যাঁ আসছি যাচ্ছি খাচ্ছি কি হলো, কথা হলো, এসএমএস। হুম আমি ঠিক ডিল করতে পারি না ফোন। কারণ ওই अग्निपथ अमिताभ बच्चन मुझे कि फोन का घंटी बजता बहुत है, হুম आदमी सोचता कुछ है, बोलता कुछ है और करता कुछ और है। হ্যাঁ, তো আমার ফোনের সাথে, তার জন্য আমার মোড অফ আর্ট বলো বা আমি মিউজিকের সাথে একটু কানেক্টেড থাকি, খুবই হুম হুম ভালো লাগে। বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করি হুম। নিজের মতো করে, এইগুলোতে থাকি, লেখালেখি চেষ্টা করি, মানে পারি না। কন্টিনিউ প্রসেস না মাঝে মধ্যে মনে হলো কন্টিনিউ প্রসেস। রোজই কিছু না কিছু হয় আর কি এরকম? প্রথম মানে অ্যাটলিস্ট দিনের প্রথম 8-8 ঘন্টা লিখি। এটা ভালো, বেশ হুম, ভালো তো। যাবৎ 7-8 বছর ধরে লিখছি। হুম। তোমার নামে বাজারে একটা ভুয়ো খবর, সেটা তোমার কি মনে হয়? দারুণ লাগে শুনতে। মানে দারুণ লাগে। যেটা শুনে তোমার নিজেও ভাবছো যে এইটা আমার নামে ছড়ানো আছে বাজারে, হ্যাঁ, এরকম সেটা অনেক কি? হয়েছে। আমার দারুণ লাগে। না সেটা কি? সেটা মানে কি? সবথেকে বেশি অবাক করেছে এইটা আমার নামে ছড়ানো হতে আমার পারে। একটা আমি আমি মাঝখানে নাকি there was this thing, লোকেদের মনে হয়েছিল যে I am gay, ঠিক আছে? আচ্ছা। It was fun for হুম, me. হুম, তো আমি অনেকদিন পর একটা কোনো একটা শুটে গেছি। So there was this person, আমাদের মেকআপ আর্টিস্ট ছিলেন। হুম, তো he asked me directly, হুম, বলছে, "প্রান্তিক, this is this thing. Are you?" তো আমি ১ম এ বুঝতে পারিনি যে এটার উত্তরটা কি হয়। হুম, সে কি, আচ্ছা। দেন আই আস্কড, মানে আমি জিজ্ঞেস করলাম যে, "কেন এই কথাটা?" তো নানান কিছু বলল। হ্যাঁ, তো এইটা আমার কাছে একটু অবাক লেগেছিল যে, কারণ তারপর আমি শুনেছিলাম যে ওই ওই সময় মার্কেটে কোথাও খবর নেই আমি কাউকে ডেট করছি কিনা। ওই সময়টা আমি ফাঁকা আছি। আচ্ছা, ফাঁকা আছি কেন? হ্যাঁ। তার মানে ও বোধহয় গে। আমি এইটা আমার কাছে আনলাম, ওয়াও! ফাঁকা থাকলে সে, কাউকে ছোট বড় করছি না, মানে চয়েস হ্যাঁ, হিসেবে বলছি আরকি। হ্যাঁ। তেমন তো তার চেঞ্জ হয়ে যেতে তো পারে, তা তো নয়। হয়তো করছি না প্রেম ওই সময়। তো এইটা আমার কাছে খুবই, আর এটা আমি তারপর শুনেছিলাম ওই ওর বলার পর আমি তারপর বেশ ২-৩ সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় আমি হুম, বিভিন্ন শুটিং এ, তার মানে সেটা কোথাও একটা আলোচনা হয়েছিল হুম, ডেফিনিটলি কোথাও একটা বড়ভাবে। হুম। নিশ্চয়ই কয়েকজন দুঃখও পেয়েছে। হ্যাঁ, সেটাও সেই নিশ্চয়ই মুখগুলো পেয়েছে। আমি দেখেছিলাম। যারা দুঃখ পেয়েছে। কিন্তু হ্যাঁ, এটা দিস আমার খুবই মজা পাই। আচ্ছা। এটা তো আবার মানে ভয়ংকর একটা পরিণতি হতে পারে। কিছু লোক তো আবার ওইভাবে তোমাকে ট্র্যাক করা শুরু করতে পারে। খুব ভালো তো, মানে ইফ আই এম লাইক লাভেবল ইন দ্যাট ওয়ে অলসো, ইট ইস গুড। ইট ইস লাইক, দেখো আমাদের তো ওটাই ভালো লাগা যে হুম। পিপল উড লাইক আস ইন দেয়ার ওন ওয়েজ। সে তারা গালাগাল দিতে পারে, ভালোবাসতে পারে। সিনেমা কি দেখা হচ্ছে? মানে কি টাইপের সিনেমা দেখো? পুরো মুডের উপর ডিপেন্ড করে আমার। দেখি সব, সব দেখি। হুম,
একদম স্লো একটা ফ্রেম, আলু লোক কেটেই যাচ্ছে, 15 মিনিট ধরে একটা শট চলেই যাচ্ছে, দারুণ একটা সিনেমা হবে, হুম। পরে বুঝতে পারবো, এরকম যেরকম সিনেমাগুলো হয় হুম, ওটাও দেখি মন দিয়ে। হুম। আবার সাউথের মানে কেজিএফ, রোজকার দেখা না হয় না না নাকি? না না যখন দেখলে 3-4 টা একসঙ্গে দেখে না ফেলো না না না, এরকম? আমার একটা ট্যাব আছে, হ্যাঁ। তো ট্যাবেই এখন তো সব স্ক্রিপ্ট তো হুম, আর হুম, কেউ হুম। খাতায় দেয় না, দেয় না। তো এই ফোনে পড়তে পারি না, তো এই ট্যাবে স্ক্রিপ্ট পড়া হয়, আর আমি এখন যাবৎ কিছু অনলাইন সিরিজ বা দু একটা এদিক ওদিক সিনেমা, আগে যখন ওই যখন ডাউনলোড ছিল তখন দেখা হতো অ্যাকচুয়ালি, হুম, কারণ তখন তো 10টা ছবি রয়েছে হাতে, হুম। 1 মাস সময় 10টা ছবি দেবো, এখন তো 100টা ছবি রয়েছে, একদমই তাই। তার জন্য অপশন খুঁজে বার করাটা খুব ডিফিকাল্ট হয়। হুম, তো কেউ কোনো কিছু রেফার করলো, হুম, তো রিসেন্টলি আমি একটা ছবি দেখলাম, মেরি ক্রিসমাস, হুম। খুব ভালো লাগলো, দারুণ লাগলো আমার মেরি ক্রিসমাস দেখে। সো লাস্ট এইটাই দেখেছি আমি, যে তারপর আমি কিছু পোচার বলে একটা সিরিজ দেখছি জি আচ্ছা। ফাইভে, ওইটাও খুবই ভালো লাগছে আমার দেখতে। সো এরকম এখন দেখছি, ওই যে হুম, আলাদাভাবে আর আহ, আর আমার ওই সিরিজ বা সিনেমা দেখাটা এখন হয়েছে যতক্ষণ মাইন্ডটাকে আমি ব্ল্যাঙ্ক রাখতে পারি, হুম। যে সময়টা ব্ল্যাঙ্ক রাখতে চাই সেই সময়টা সিনেমা বা সিরিজ দেখি। যাদবপুর ইউনিভার্সিটি ঝাড়খণ্ড ইউনিভার্সিটি কি? কি মনে হয়? তোমার ওটার সম্পর্কে ধারণা কি? জেএনইউ অ্যান্টি সোশ্যালটা থাকে মানে মানে ইসে থাকে অ্যান্টি সোশ্যাল, না অ্যান্টি সোশ্যাল নয়, এটা দেশ দেশদ্রোহী। দেশদ্রোহী? হ্যাঁ, দেশদ্রোহী। কেন? কেন বলছে এটা? মানে এটা তো বাজারে মানে ছড়ানো। যে না, জেইউতে, জেইউ নয়, জেএনইউ। জেএনইউতে হুম, এরকম ধরনের লোকেরা থাকে? হুম। তাহলে জেইউ আর জেএনইউ কাছাকাছিই তো। আচ্ছা, হ্যাঁ, সেই জেইউতে হুম, তোমার কি মনে হয়? মানে তোমার মানে এই নামটা শুনলে তোমার ধারণা কি? আড্ডা মানে মারতে গেছে। তুমি কিভাবে দেখো ওটাকে? আমার কাছে পার্সিভ জেইউ বা জেএনইউ তুমি যেগুলোই বলছো, হুম, আমার কাছে পার্সিভ একদমই, আমি ওখানে আমার কিছু বন্ধু বান্ধব তারা পড়াশোনা করেছে, হুম, আমি ওখানে প্রচুর ওদের ক্যাম্পাসে শোজ হয় হুম, বা ওদের মাঠে আড্ডা হয়, হুম, সেই সূত্রে আমার 2-3 বার ওদের সাথে আড্ডা মারা, ক্যাম্পাস যাওয়া, আলাদাভাবে যে তাদেরকে জাজ করার মতো জায়গাতে আমার হুম। পর্যায়ে আসেনি। এটা কেন জিজ্ঞেস করছো যে বলো তো, আমি একটু অদ্ভুত। যদি রাজনীতির অ্যাসপেক্টে দেখি, হুম, তাহলে হচ্ছে ডান হোক, বাম হোক, অতি বাম হোক, দেশপ্রেমী হোক, এদের না জেএনইউ, জেইউ এই ইনস্টিটিউট গুলো সহ্য হয় না। তোমার ব্যক্তিগতভাবে? হ্যাঁ, না এদের সহ্য হয় না আরকি। মানে এখানের হাওয়াটা এত খোলা হাওয়া, মানে পড়াশোনা বলো বা অন্য অ্যাসপেক্ট এ কথা বলার সেইটা আরকি। মানে ওখানে যে ধরনের মুভমেন্ট চলে, আ সেইটা তো আমরা ডে টু ডে হয়তো সচেতন নাগরিক হিসেবে একটু তো খোঁজ খবর আমরা রাখি। তো সেইটা তুমি কি রাখো? মানে তুমি ওই বিষয়টা ভাবো? দেখো, একটা সোসাইটি বিলং করে সবকিছু মিলিয়ে, হুম, সবকিছু মিলিয়ে। এবার তার বাইরে তুমি যদি যাও, কারণ আমি যেটুকু ঘুরেছি, হুম, ডাইভার্সিটি তুমি কল্পনা করতে পারবে না। হুম, মানুষজনের ডাইভার্সিটি, কত ধরনের, কত হুম, রকমের বিশ্বাসের। হুম, তো কোনো বিশ্বাসকে তুমি প্রশ্ন করতে পারবে না কিন্তু। হুম, যদি তাকে সত্যি ভাবো, তাদের এক্সাক্ট পয়েন্ট অফ ভিউজ গুলো। কিন্তু তুমি যদি বেরিয়ে আসো, হুম, তোমার হয়তো মনে হতেই পারে ঠিক ভুল, সেটা তোমার মনে হতে পারে। হুম, তো সবকিছু মিলিয়েই না, সব জায়গায় একেকটা জায়গায় বিলং করে। তো জেইউর সাথে বা এই রাজনীতির এই পুরো অংশটার সাথে আমি যে খুবভাবে রিলেট করেছি, একটা সময় হয়তো করেছি বা হুম, করিনি, থেকেছি। কিছু আমরা হচ্ছি মধ্যবিত্ত বাঙালিদের মতো, যারা হুম, দূর থেকে শুধু আলোচনা করি, হুম, দেখি আর মন্তব্য করি। আমাদের এটাই সবথেকে বড় প্রবলেম, আর সবথেকে বড় পজিটিভ পার্ট হচ্ছে এইটাই। আমরা খালি দেখে ভাবি যে কি করা উচিত হুম, বা কি করলে বেটার হয়। হুম। কিন্তু সেটা করার জন্য যখন এগোতে যাই, তখন কোনো মানুষ কিন্তু আমাদের নেই। ৪-৫ টা নাম হুম, বলবো। হুম, এই হুম। নামগুলো শুনলে তোমার ১ম যে শব্দটা মাথায় আসে সেটা বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জী। Has given a lot, tried a lot. একটা মানুষ, শুধু আমরা একজনের দিকেই তাকিয়ে থেকেছি, বিকজ হি ইজ দ্য অনলি পারসন হু সারভাইভড হুম, উইথ এভরিথিং। হুম, এখন সে যে সময়টাতে কোনো কাজ ছিল না, যেটা আমার শোনা কথা, সেই হুম, সময়টা হুম, আমি বিলং করিনি হুম, ইন্ডাস্ট্রিতে, হুম, সেই সময়টাতে উনি
এমন কাজ করতে থেকেছেন উইদাউট চুজিং যে আমার অভিনয় জীবন কেমন হবে, আমার তাহলে ক্যারিয়ার কি হবে, আমি তাহলে কি করব না ভেবে হুম, যে ধরনের কাজ করেছে বলে কিছু লোকজন বা কিছু মানুষজন কনস্ট্যান্ট কাজ করে গেছে বা ইন্ডাস্ট্রি ওয়াজ রানিং। হুম। প্লাস ব্যক্তিগতভাবে যেটুকু আমি আহ, শুনেছি বা জেনেছি, হি ট্রাইড। সো প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ইন্ডাস্ট্রি, কৌশিক গাঙ্গুলি? নাদার মাইস্ট্রো। ওনার মতো ডিরেক্টর, ওনার মতো অ্যাক্টর, হুম, মানে এরম ধরনের মানুষদেরকে না 50, দে আর লাইক ওল্ড ওয়াইন, 50 বছর 100 বছর পরেও না এদেরকে খুঁটে খুঁটে লোকেরা দেখে যাবে। দ্যাট ইজ কৌশিক গাঙ্গুলি। রুদ্রনীল ঘোষ? রুদ্রনীল ঘোষ, আম, সেই কি হয়, মানুষের কিছু কিছু জীবনের ডিসিশন করতে গিয়ে তো নিজেদের পার্সপেক্টিভ গুলো ঘেঁটে ফেলে, হুম, তো মানুষরা ডিস্টার্ব হয়ে যায়। হুম, মানুষরা বুঝতে পারে না তাকে কিভাবে ভাববে, ঘর জামাই হিসেবে ভাববে না বাড়ির ছেলে হিসেবে ভাববে। হুম। আমরা বাড়ির ছেলে হতে হতে ঘর জামাই হয়ে গেলে একটু পাল্টে যায়। তো সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। কবির সুমন? আমার বহু, আমার প্রেম, আমার প্রেম। হুম। অঞ্জন দত্ত? মাইস্ট্রো অ্যাজ আ পার্সন। আমি হুম, যদি হ্যাভ টু এক্সপ্লেন, এই লোকটি তার গানের জগৎ থেকে শুরু করে সে যে শিল্পটা এই বয়স অবধি টু দ্য পয়েন্ট এখনো ধরে রয়ে, আমরা জানি একটা প্রফেশনে একটা কাজের থেকে হুম, কনসিস্টেন্টলি করে যাওয়াটা কতটা ডিফিকাল্ট। সেখানে দাঁড়িয়ে এই সময় যেখানে আমরা আলোচনা করছি হুম, ছবি হুম, হচ্ছে না, ছবি হুম, হচ্ছে, থাকছে না, হয়ে যাচ্ছে, হুম, কি হচ্ছে, বাজেট নেই, 5 দিনের ছবি, হুম, যেখান থেকে উনি মৃণাল সেনের সাথে কাজ করে এসেছেন, যেখানে দাঁড়িয়ে আজকে সেখানে 12 দিনের ছবি উনি কমপ্লিট হুম। করে ফেলছেন। সো ওনার আম, ওনার কন্ট্রিবিউশন ইজ উইল বি অলওয়েজ মার্কড, উইল অলওয়েজ বি মার্কড। তোমার সম্পর্কে তোমার কি মনে হয় বাজারে যে একটা মানে ভুল ধারণা ছড়িয়ে আছে? কোন ধারণাটা? মানে তোমার কি মনে হয় এরকম কি শুনেছো যে তোমার সম্পর্কে একটা ধারণা ছড়িয়েছে যেটা ভুল? যে ও কাজ করতে চায় না, এটা একটা আছে। না, এটা তো সত্যি নয় নিশ্চয়ই। না, অফকোর্স সত্যি নয়। কাজ হ্যাঁ, করতে চায় না মানে হচ্ছে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি, আমার লোভটা কম। হ্যাঁ, জানি না কালকে কি হবে। হুম, আম, আমি এখনো যে কাজটা মনে হয় করতে পারবো, আমি আমি থাকলে তার একটা কিছু হবে, হুম, বা আমি না থাকলে অন্য কেউ করে দিলেও একই জিনিস হবে, সেই কাজগুলোতে আমার খুব একটা ইন্টারেস্ট আমি পাই না। হুম, যে আমি তো এরকমই হয়, তো এরকম হয়েছে, আমি বলছি 10 টাকা নেবো, একজন আমাকে বলছে ও 2 টাকায় করে দেবে। হুম, তার মানে এই কাজটাতে সত্যি আমার ইম্পর্টেন্স নেই বলেই তো সে কথাটা বলছে, হুম, যে তাহলে তুমি কেন 10 টাকা চাইছো। হুম। তো সেগুলো আমি আস্তে আস্তে যেন উইথ টাইম হ্যাভ স্টপ ডুইং। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে কি যে মানে প্রজেক্ট দেখে কি তোমার রেমুনারেশন ঠিক হয় না ওভারঅল একটা সেট আছে? প্রজেক্ট দেখে, মানে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত তোমার কি মনে হয়? সবার ক্ষেত্রে, প্রজেক্ট ওয়াইজ। অভিনেতাদের কোনো ফিক্সড টাকা হয় না, হুম, কখনোই হয় না। হয়তো একটা পয়েন্টে পৌঁছে যাওয়ার পর ওনাকে, মানে সেই মানুষটাকে নিয়ে যদি ছবি হয়, হুম, যে সেই জায়গায় পৌঁছে গেছে, তাকে বিক্রি করলেই তার একটা জায়গা, সে তখন তার এটা রেমুনারেশন বা তার সেট অফ থিওরিজ হুম, সেট হয়। হুম, হুম। বাট তাছাড়া অভিনেতাদের ফাইন্যান্সটা বা রেমুনারেশন ইজ অলওয়েজ ফ্লেক্সিবল। এতদিন যে কাজগুলো করেছো মানে তোমার সবথেকে মানে কাছের কাজ বা মনের কাজ যে এই কাজটা করলাম, একদম ঠিকঠাক করলাম। মানে এইটা খুব কাছের আমার। টেলিভিশনে নেতাজি, হুম, প্রায় 20টা টেলিভিশন শো তার বেশি করেছি বোধহয় আমি। হুম, তার মধ্যে নেতাজি ইজ হুম, দ্য ওয়ান অফ দ্য শো। আরো অনেক রকমের কাজ করেছি টেলিভিশনে, কিন্তু হুম, আমি দ্য যদি বলি, হুম, নেতাজি হুম, বলবো। ফিল্ম ওয়াইজ ডেফিনেটলি হৃৎপিণ্ড, হুম, অ্যান্ড বৃত্ত বলে একটা সিরিজ করেছিলাম আড্ডা টাইমস, হুম। সেইটা মানে আমার কাছে ভালো লেগেছে। এই মুহূর্তে কোন অ্যাক্টর যার সঙ্গে তোমার মানে মনে হয় যে এর সঙ্গে কাজ করলে আমি টক্কর দিতে পারবো? মানে ওই আই 1 ওয়ান্ট টু টু ওয়ার্ক 1 উইথ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ঋত্বিক দা। মানে এখন অব্দি কোনো কাজ করোনি? কোনোদিন এখনো একটাও কাজ কিচ্ছু হয়নি।
হুম। আর আমি ওরমও চাই না যে জাস্ট ফ্রেমে আছি, একটা সিন আছে, চলে গেলাম। মানে ওই ওয়ান টু ওয়ান টক আই করতে ওয়ান্ট টু হবে। নাও ফেস হিম। আমি এত শুনেছি, এত হুম, দেখেছি, হুম, কি তাহলে? হুম, হোয়াট ইজ ইট দেন? কারণ ফ্লোরে চ্যালেঞ্জ করার মানুষ তো কমেই গেছে। হুম, ভাবতে তো হয়ই না। লোকে সবাই এডিরা এসে বলে যে লাইন কষতে হয়েছে, হুম, ওটা হলেও বলে লাইনটা রেডি তো? আহ, লাইনস রেডি বলে লোকেরা। আহ, এটা অদ্ভুত, ওই যে বললাম আমাদের ধরনটাই পাল্টে গেছে, হুম, অ্যাপ্রোচটাই পাল্টে গেছে। লাইনস রেডি আবার কি? হুম, তো এই ব্যারিয়ার ভেঙে যদি কিছু কাজ হয়, ডেফিনেটলি আই উড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ কৌশিক গাঙ্গুলি। হুম, এরকম এমিনেন্ট অভিনেতা যারা অভিনয়টাতে মেসি, হুম। সেইটা আমি ডেফিনেটলি। তা মার্কেটে যে বদনামটা ছড়িয়ে আছে কাজ করতে চায় না সেটা মিথ্যে তো। টোটালি মিথ্যে। হ্যাঁ, মানে আমি একটু কেউ ওরকম বা কারা ছড়িয়েছে আর কি। হ্যাঁ, যে না প্রান্তিকে বলে লাভ নেই, ও এইসব এত কাজ করবে না, এ করবে না, which is true। আমি টেলিভিশন লিড করি না। হ্যাঁ, আমার যেরকম টেলিভিশন অ্যাপ্রোচ হয় যেরকম, তো আমি করি না। কারণ আমি জানি সত্যি যারা টেলিভিশনে হিরো হয় তাদেরকে আমি শত কোটি প্রণাম, মানে শত কোটি প্রণাম। আমি পারবো না করতে ওটা। আমি একটা ৩ মাসের প্রজেক্ট করলাম হুম, আকাশ আটে ৩ ভুবনের পারে। আমি লিড করলাম। ওই হুম, ৩ মাস বলি আমি নাম দেওয়া হয় না, ঠিক আছে চলো সই-সাবুত করে। হুম, এই ১ম আমি সই-সাবুত করে একটা কন্ট্রাক্ট করলাম। আর আমি ১ম এই বুঝতে পারলাম যে কেন আমি এতদিন করিনি। আর আমি আচ্ছা। আবার করতেও চাই না। মানে ওই গণ্ডিটার মধ্যে তুমি আমি ঢুকতে পারব না। চাইছো কারণ না। আমার তো কিছু দেবার নেই। আমি তো হুম, রোজ কি দিচ্ছি? আমি তো নতুন করে আমি তো কিছু দিচ্ছি না। আমি হুম, যাচ্ছি, ওই একই জামা পরাচ্ছে, একই কথা বলাচ্ছে, বাড়ি চলে আসছি। হুম। এটা আমি রোজ করতে পারব না। আমাকে অল্প কাজ দাও। তাহলে তো এর জন্যই তো মার্কেটে প্রচলিত যে কাজ করতে হ্যাঁ, চায়। এই সব মিলিয়ে গুলিয়ে হয়েছে আরকি। আমি একদমই অস্বীকার করছি না। যে আমার একটা জয়দীপদার একটা কাজ, সব একটা সিরিজ করে এলাম জি5 এর। হুম, ফির এসে হইচই আরেকটা প্রজেক্টের জন্য আমাদের একই সাথে রাজস্থানে শুট হবে। হুম। হি ইজ সো সুইট, যেহেতু জানে আমি বেড়াতে যেতে ভালোবাসি। তো বলছে প্রান্তিক আমায় অফিসে রেখেছে। হুম, এরম এরম একটা ক্যারেক্টার, খুবই ভালো একটা ক্যারেক্টার। হুম, হুম, দুদিনের একটা ক্যারেক্টার, যেরকম ওই যে বললাম হুম, হুম, ২ দিনের হুম। ক্যারেক্টার কিরকম বলেনি কিন্তু বলছে ২ দিনের দুদিনের ক্যারেক্টার। ক্যারেক্টার। তো ২ দিনের ক্যারেক্টার, এরম আউটডোর, এরম করব। আমি বললাম না আমি করব না। তো অবভিয়াসলি সেরা বা এরা যারা থাকে, হুম, মানে আমি এরকম তো করেছি, তো নেই। আর রাজস্থান ঘোরার জন্য আমি যাব। তারপর ৩ টে প্রজেক্ট আমার হলো না। আচ্ছা। এটা আমি বুঝতে পারি। হুম, যে কারণ ও তো না বলছে। না তো কেউ বলে না এরমভাবে। মানে আমি আমার নেতাজিও শো বলছি যে হুম, আমি তো বলেছিলাম যে, "I will leave this show right now." হুম, আমি তো তোমায় কথা দিইনি। আমি আমার অভিনয়ের জন্য টিআরপি বেড়েছে, I agree. হুম, You are giving me that. হুম, But টিআরপির জন্য তো আমার ডিরেক্ট there is nothing for me. হুম, আমার তো as an actor I'm selling myself. I am my own boss. আমার তো বস কেউ নেই। হুম। সো আমি তো সেইভাবেই ডিল করব। মানে you are not buying me. You are hiring me. তার জন্য কাজ কম। ঠিকই। তো কাজ কম মনের শান্তি থাকলে কাজ কমে হ্যাঁ, অসুবিধা তাই তো বোধহয় বলছি। আমি খুব এই একটা বেশি এই কিছু নেই। স্ট্রাকচার, যার জন্য এই স্ট্রাকচারেই এখনো আছি। জানি না যাবো কদিন থাকবো, তো এভাবেই থাকবো। ডিরেকশন এর পার্টটা কবে শুরু করছো? মানে ভেরি রিসেন্ট না এখনো? করছি, ওটা তো আমি অলরেডি ইন না, প্রসেস। তো তোমার তো আড্ডা টাইমস এ বোধহয় তোমার করেছি আছে। আমি এটা মোমবাতি বলে একটি শর্ট ফিল্ম, রাহুল অরুণোদয়ের হুম, গল্প, হুম, রাহুলদার গল্পে একটা শর্ট ফিল্ম যেটা এনএবিসিতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তো এইটা আমি পুরো এই কাজটা করছি হাত পাকানোর জন্য। হুম। আমি একটা মিউজিক ভিডিও শুট করলাম এই ফকিরার উড়িয়ে ধ্বজা বলে একটি আচ্ছা। গানের, ওদের ১ম প্রপারলি একটা মিউজিক ভিডিও শুট হলো। তো সেটা শুট করলাম। সো আই ওয়ান্ট টু গ্যাদার যে একটা জেনারেটরে কত তেল লাগে অতক্ষণ চললে। হুম, সেটা আমি জানতে চাই। তাহলে আমি এখানে কনসেনট্রেট করতে পারবো। একদম। যেটা আমি প্রোভাইড করতে চাই। যার জন্য তাহলে আমি পরের দিন বলতে পারবো দেয়ালটা হুম, ঠিক হবে, পরের দিন শটটা নেব। কারণ আমি জেনারেটরে তেলটা এখন খরচা করছি না। হুম, যদি আমার এখানে কাজ করতে হয়, I have to learn everything. হুম। আমি এটাই এখন যতক্ষণ শিখতে পারবো শিখে চেষ্টা করব কোনো না কোনো সময় দাঁড়িয়ে ঠিক মতো জায়গায়। এই ধরো উম মানে অ্যাক্টিং নিয়ে বা এই প্রসেস নিয়ে সিনেমা বানানো, এর জন্য কি আলাদা কিছু পড়াশোনা করো? নাকি জাস্ট অভিজ্ঞতা গেইন করতে থাকি। একটা সময় বই হুম, পড়তাম, প্রচন্ড হুম, পড়াশোনা ওইভাবে অভিনয়ের এই যে তুমি বললে না, হুম, হুম, কলেজ থেকে বেরিয়ে এসে রিয়ালাইজ করলে যে হুম, এখানে হুম, তো হুম। কোনো রিলেশনই নেই। একদমই তাই। যখন ওই যে স্তানিস্লাভস্কি ওয়াগম্যান, এই ছবি, ওই অভিনয়, হুম, সেই হুম, অভিনয় দেখে যখন অ্যাকচুয়ালি অ্যাকশন কাটের মাঝখানে পড়লাম, হুম, তখন মনে হলো আরে!
ওইগুলো তো কোথাও ভাবে আসছে না জীবনে, আচ্ছা না, একদমই তাই। কোনোভাবে প্রযোজ্য নয়। পড়ছি কাজটাবে 7 বছর ধরে শুটিং হচ্ছে। হুম। একজন তার চেহারা চেঞ্জ করবার জন্য। পড়ছি, জানছি। নিজে এখানে 12 যখন দিনে হচ্ছে। করছি, এখানে তো 12 দিনে শুটিং করে দিচ্ছে। একদমই তাই। তো তখন obviously তো জার্নিটা ডেফিনিটলি শেখার জার্নিটা হয়ে গেল। আমি লেটস রিড পিপল। হুম। সাইকোলজিক্যাল বই পড়া শুরু করেছিলাম। অনেক সময় আমি অনেক একটা একজন সাইকিয়াট্রিস্টের সাথে বসতাম। মানে ওই ফেজটা আসে যখন গিয়ে এবার হ্যাং হয়ে গেল পুরো ব্যাপারটা। যে কি কোনভাবে? মানে পুরো ব্যাপারটা মনে হচ্ছে না হয় ওই যে হয় না? একটা কাজের ফেজ চলছে বা কাজ তুমি করছোই না। এখন মনে হচ্ছে যে এখন একটু হিলিং দরকার। মানে মানে মাথাটা পুরো ঘেঁটে গেছে। এই ফেজটা কি আসে মাঝে মধ্যে? অ্যাবসলিউটলি আসে। মানুষ তো। মানে তখন কি মানে সেখান থেকে বেড়াতে চলে যাই। ওভারকাম বাইক চালিয়ে কাশ্মীর চলে যাই, লাদাখ চলে যাই, ভুটান চলে যাই, গোয়াতে গিয়ে কাজ করি। আমি ডিজাইন করি। আমি গোয়াতে শোও করি। না তোমার তাহলে অনেকগুলো অপশন আছে যখন আমার যেটা অভিনয় জগৎটা হচ্ছে আমার 10% অফ মাই লাইফ। আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। হুম, আমি ওটার জন্যই মার্কেটে ছড়িয়ে আছে, কাজ হ্যাঁ, করে না। আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। আমি কাজ করি আমার মতো করে। যেটুকু করতে পারি সেটুকু করি। আমি থলে নিয়ে বেরোইও নি। অ্যাক্টিং না ট্রাভেলিং? বোথ। না দুটোর একটা? দুটোর একটা ফোন, একটা ফোনের চার্জার। আচ্ছা। এই ভেরি রিসেন্ট কোথায় গিয়েছিলে? আমি ভেরি রিসেন্ট বলতে গেলে তো লাস্ট ২-৩ মাস আমি মোটামুটি বাড়িতেই হুম। গেছি। আমি আমার একটা বন্ধু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। কলকাতা থেকে রওনা দিলাম। দিয়ে অজন্তা ইলোরা হয়ে বম্বে। বম্বে থেকে লোনাভলা, পুনে থেকে ঘুরে হায়দ্রাবাদ, দেন বিশাখাপট্টনম, ভাইজ্যাক, বিজয়ওয়াড়া হয়ে ভুবনেশ্বর, পুরী হয়ে পশ্চিমবাংলায় ঢুকলাম। এই ২৭ দিন ২৭ দিন। টানা। এ তাহলে তো মার্কেটে ঠিকই আছে। সেই সব ২৭ জায়গায়। দিন যদি নট রিচেবল হয়ে যায় একজন অ্যাক্টর, তাহলে তো বলবেই সে কাজ করতে চাইছে না। কিন্তু এলেও যে দারুণ কাজ ওটাও তো দিয়ে দরকার। অ্যাবসলিউটলি ওটা দরকার। এলেও যে কি আমি এসে বাড়িতে কি করছি? আমি বসে আছি, কাজ দেবে। হুম। এ আমায় ফোন করবে, ও আমায় বলবে, সে আমায় ওই এই ওয়েটটা আই ডু নট ওয়ান্ট টু ডু অ্যাজ অ্যান অ্যাক্টর। হুম। অ্যাজ অ্যান অ্যাক্টর আই ডু নট। ওয়েট তো আমাদের আছেই সারা জীবন। মেকআপ রুম থেকে শুরু করে জীবন অবধি। শর্ট দিই তো কতক্ষণের জন্য? একদম। সারাদিন হিসেব করলে ওই ১৬ ঘন্টার কাজ হলে কতক্ষণ? ২ ঘন্টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। বাকি সময়টা তো বসেই আছি। তো আমার জীবনটা অ্যাকচুয়ালি বাকি এইটুকু আমি বলতে পারি, ডিফার করতে পারি। বাকি অভিনেতাদের আমি কাউকে জাজ করছি না যে আমার দিস ইজ জাস্ট 10% অফ মাই লাইফ। বাকি 90% ইজ ওয়ে মোর ডিফারেন্ট। এইটা ভাবছো বলেই তো মানে অনেক কাজ করার অনেক কাজ তুমি মুখের উপর না বলে দিতে পারছো। চয়েস করে কাজ করতে পারছো। কিছুটা, সবসময়ও নয়। না, ফিন্যান্সিয়াল একটা বার্ডেন তো সব মানুষের উপরে। তুমি যে এই যে ২৭ দিনের জন্য ট্যুরে যাচ্ছ তার জন্য তো তার রসদটা তো রসদ, রাখতে তার হচ্ছে। তেলটা তো লাগবে। সেটা তো ওখান থেকে আসবে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আমি এতটা চাই না, আমি এতটা চাই। ওই অতটার মধ্যেই আমি অ্যাডজাস্ট করে নেব সেইটা। ওইটুকুর ভেতরে করে নেবো। ওইটুকু জিনিসটাই করবো। ওইটাই ফলে সীমাবদ্ধ। তোমার বার্গেনিং পাওয়ারটা অনেক বেশি। অনেকটা বেশি, অনেকটা আপার হ্যান্ড আমার বেশি। আমাকে যেমন ওই যে না বলতে শেখাটাও ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। ওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওই হাউসটা এখন না বলাই উচিত। যেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। একটা কাজের জন্য আমাকে এসেছে, অফিসে ডেকেছে, ডেকে একটা রেমুনারেশন বলেছে। বলার পর বলছি, "না, আমি এটা নিই না।" তখন আমাকে বলছে যে, "ভাইয়া ये लंदन आउटडोर है 10 दिन का। এবার তুমি আর लंदन लेके নাম না जाएंगे।" বললেও লোকে জেনে গেছে এবার যে আমি কোন ওকে বললাম ছবিটা। যে, "आपको कौन बोला मुझे लंदन जाना है? पहले ये बताइए। आपको क्या लगता है कि आप हमें लंदन भेजेंगे?" "नहीं, नहीं, नहीं, लंदन जाएँगे, लंदन।" नहीं, পয়েন্টটা আপনি ऐसे बोला क्यों? হ্যাঁ। সেই কাজটা কিন্তু আমি করলাম না। যেটা আমি চাইলাম সেটাই হয়তো লাস্টে কথা হলো। কিন্তু আমার ইরিটেট হয়ে গেলাম। কারণ ইউ ক্যানট অ্যাপ্রোচ অ্যান অ্যাক্টর লাইক দ্যাট। লোভ দেখাচ্ছ কাকে ভাই? নরমালি বলো যে বলতে পারো এই টোপটাও দিয়ে যে সেখানে দেখেছে যে ফল ফল হয়েছে। হচ্ছে। তাই তোমাকে ওই সেম কথাটাই বলেছে। সেম স্ট্রাকচার আমাকে ফেলছে, যার জন্য হয়তো আমাকে লোকেরা বলে যে না বলে।
তুমি নামটা না বললেও লোকে লন্ডন যখন বললে তখন লোকে একটু বুঝে লন্ডন গেল। বলে বোঝা যাচ্ছে, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি। তো ডেফিনেটলি তো আমাকে বললাম, কে বলছে আমি লন্ডন, মানে দিস ইজ দ্য অ্যাপ্রোচ, দিস ক্যানট বি দ্য অ্যাপ্রোচ। হুম একটা অভিনেতাকে তো নাই, এটা কি হুম তোমাকে বেড়াতে নিয়ে যাবো? দিস ক্যানট বি। তুমি তো একটা আমাকে নিচ্ছ, এটা নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করে তুমি আমাকে নিচ্ছ। একদমই তাই। তো সেইটাই যদি তুমি মিস আউট করে যাও, মানে এখানে তো আমার তো এইটা মনে হয় যে তোমার বিকল্প তুমি, মানে অ্যাক্টার্সদের তো এটাই, তাই তো কোন অ্যাক্টার্সদের ডিরেক্টর যদি রিপ্লেসমেন্ট মনে হয় না। করে যে তোমাকে লাগবে তো প্রথম চয়েস তোমাকেই লাগবে, শেষ চয়েস তোমাকেই লাগবে। এরপর তার কম্প্রোমাইজ করে বাজেট অ্যাডজাস্ট হচ্ছে না, অমুক তমুক যা কিছু হোক না কেন সেটা আলাদা অনেক অপশন। পরে আসছে, মানে তোমাকে লাগবে যদি কেউ ভাবে তাহলে তো ফার্স্টেও তোমাকে লাগবে, লাস্টেও লাস্টে তোমাকে আমাকে লাগবে। লাগবে। যদি না লাগে তার মানে ওই যে বললাম 10 টাকার হুম জায়গায় 2 হুম হুম টাকাতেও তো হুম। লোকেরা আসছে, তার মানে তাদের একদমই তাই। সত্যিই আমার তো প্রয়োজন নেই আর কি। যেখানে আর প্রয়োজনীয়তা নেই সেখানে আমি সরে আসবো। হুম আর এতগুলো কথার মধ্যে আবার আস্তে আস্তে আমি হুম হুম উঠবো। আমি জাস্ট এটা একটা টপিকের মধ্যে ছিল বলে আমি বললিনি। হুম আমি এখন এত কথা হচ্ছে বলে আমি শেয়ার করতে হুম চাই এটা। তুমি যে বললে না যে যদি সৃজিত মুখার্জির ঘর থেকে ফোন আসে তোমার কি অ্যাপ্রোচ থাকবে, হুম আর এমনি হলে কি অ্যাপ্রোচ থাকবে? তো আমি সৃজিত মুখার্জির গুমনামি ছবিটা করেছি। হুম, জানি। ২ দিনের কাজ। হুম ২ দিন লখনউ, হুম সরি ৩ দিন। হুম। ২ দিন লখনউ, ১ দিন কলকাতা। এমিনেন্ট লোকের তোমার নাম গুগলে সার্চ করলে গুমনামিতে আসে। আহ, হৃৎপিণ্ডর আগে গুমনামিটা আসে। অদ্ভুত ৩ টে হোয়াটএভার, যে হ্যাঁ কারণেই হোক। তো আমাকে সৌম্য হুম এডি ফোন করে ফার্স্ট কথা বলল যে অ্যাপ্রোচ হুম সৈয়দ মুখার্জির ছবি, হুম ২ দিনের কাজ, বুঝতেই পারছি কিরাম কি ব্যাপার, দারুণ ব্যাপার। তো এরম এরম ক্যারেক্টার এরম আছে, ২ দিন লখনউ আছে, ১ দিন এরম আছে, তা তুই কত নিবি? মানে তুই, হুম মানে আমি তো জানি, আমি বুঝতেই পারছি না কি তুই, তো গাড়িটা কোন দিক থেকে আসবে, হুম কেন নিবি? তো তারপর আনলাম, বলল ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া দাঁড়া, আসলে আমি তোদের সেকশনে অ্যাক্টার্সদের জন্য একটা করে রেমুনারেশন করা আছে, দ্যাট ইজ 2000 পার ডে, ঠিক আছে? সো ৩ দিন ইট কামস টু 6000, নাও ইউ টেল মি অ্যাপ্রোচ, হুম ঠিক আছে? তো আমার পেডিগ্রিটা খুব একটা ভালো না, হুম আরো ডিটেলে গেলে, তো আমার তো আমি বুঝতে পারছি না এবার ওই কথাটা শোনার পর হুম আমার কি করা উচিত। হুম তো হোয়াট আই ডিড, আই সেড ইয়া ওকে ফাইন। বলে তুই কি বললাম না, তা বলার তো কোনো জায়গা রইলো না। হুম। তো হলো, তুমি তো ঠিক করেই রেখেছো আগে। তুমি তো বললে, তুমি তো হুম এই হুম হুম অ্যাপ্রোচেই আমাকে নিলে। তো একদিন শুট, বাইরে গিয়ে শুট, টিডিএস কেটেও 4,500 টাকা হয়, ওই টিডিএস কাটি হুম 6,000-এর 4,500 টাকা হয়। হুম তো একদিন ফোন আসে যে তোমার চেকটা রেডি। তো আমি ওই চেকটা নিই, নিয়ে বলছিলাম আমি অনেক ফ্রিতে কাজ করি, হুম অনেক কাজ আমার ফ্রিতে হয়, দিস হুম ইজ ওয়ান অফ দ্যাট ওয়ার্ক, হুম। চেকটা নাওনি। যেটা আমি টাকার জন্য করি। হুম আই ওয়ান্টেড টু ডু ইট বিকজ আমার কাছে সৃজিত মুখার্জি ওয়াজ ইম্পর্টেন্ট। হুম গুমনামি মতো এরকম একটা ক্যারেক্টার, তখন ইন্টারভিউ হুম ফেসটা হুম চলছে, এরকম একটা ক্যারেক্টার, তখন অ্যাজ অ্যান অ্যাক্টর খিদের জন্য আমি এটা করেছি। হুম কিন্তু আমাদের সব সত্তা কিন্তু টাকার বিনিময়ে হয় না। হুম অভিনেতাতে অভিনেতার সব টাকা বিনিময় হয়, আজকে আমি বেরিয়ে যদি একটা চায়ের দোকানে দাঁড়াই, হুম দুজনকে দেওয়ার আগে আমাকে আগে চাটা দেবে, দুটো বিস্কুট দেবে, এই প্রেফারেন্স একটা হুম হুম অভিনেতা পায়, সেটা চেকে কিন্তু হয় না। হুম তোমার কাছে কোটি টাকা থাকলেও হবে না। তো অভিনেতা ইজ নেভার ট্রান্সফারেবল উইথ মানি, আমরা তো টাকায় হিসেব করি। তো এই অ্যাপ্রোচ, হাউ ইউ আর মানে অ্যাপ্রোচিং দ্য পিপল, এইটা বলতে মানে বললো যে আমরা পার ডে ২,০০০ টাকা একদম, করে। আমি তো একদম বললাম, পুরো ডিটেলে বলছি এটা আমি, হুম একদম এইভাবেই কনভারসেশন ছিল। তো অফকোর্স সি, ইট ইজ নেভার কে কম গল্প বলছে না কে কোন নাম মাপে বলছে, এটা সব জায়গাতেই প্রবলেমটা রয়েছে, হুম। টপ টু বটম, যে অ্যাপ্রোচ, হাউ ইউ অ্যাপ্রোচিং মানে অ্যান এই অ্যাক্টর। অ্যাপ্রোচটা তো আরো ঠিকঠাকই হতে পারতো। সে রেমুনারেশন যেটা বলছে যাই সেটাই বলতে বলতে পারতে পারতো। সেটাই বলতে পারতো, হ্যাঁ, কিন্তু কিন্তু একটা অ্যাপ্রোচটা তো ঠিক হওয়া উচিত ছিল। তারা যতই হোক, হুম। মানে ওই অ্যারোগেন্সটাও কাজ করে। সো আমি ইট ইজ, সো এটাতে তুমি কোন ওই যে বললাম ফোনের ওপারে কি হুম, হচ্ছে, আমাদের কাছে ইট ইজ অলওয়েজ নিউট্রাল, ইট ইজ অলওয়েজ। তো তোমাকে কিভাবে মনে রাখবে লোক? এই অবধি কাজের জায়গায়। মনে রাখা উচিত। তোমার কি মনে হয়? মনে রাখবে না,
নিশ্চয়ই যাওয়ার আগে মানে নিজের ডিরেকশন হোক অন্যের ডিরেকশন এমন একটা কিছু কাজ করবে যেটাকে কিছু কাজ তোমাকে যে রিফ্লেক্ট করবে। সে কাজটা যারা জানতে চাইবে তারা মনে রাখবে, মনে করানোর জন্য আমার আমার কিছু নেই গো। মানে আই এম নট, ইটস এই এত বড় পৃথিবী, আমি উত্তম একটা কুমারের কোনো একটা সিনেমা যদি রিমেক হয়, উত্তম কুমারের কোন সিনেমার সন্ন্যাসী রাজা, আমি বলে দিচ্ছি প্রশ্ন লাগে, সন্ন্যাসী রাজা করতে চাই। সেটা তো সৃজিত মুখার্জি একটা বানিয়ে ফেলেছে। জানি হ্যাঁ। যদি ওটা হয় কোনদিন আমি সন্ন্যাসী রাজা করতে চাই। ওটা আমার খুবই প্রিয় সিনেমার মধ্যে উত্তম কুমারের। আরেকটা মানে সবাই আরো অনেক যখন ছবি করে মেনশন করি আমরা, কিন্তু আমার সন্ন্যাসী রাজা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। তো আজকে আজকে হ্যাঁ আজকে আমরা টানবো। গল্প করতে করতে বেশ হ্যাঁ, অনেকটাই সময় হলো। সেটা হচ্ছে গিয়ে প্রথমত একটু মাস্টারে তাকিয়ে বলে দাও যে আজকে কথা বলে কেমন লাগলো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এস আইডিয়া। ডেফিনেটলি আমরা বিভিন্ন রকমের জায়গায় গিয়ে আড্ডা মারি, গল্প করি। ওই যে বলতে হবে দারুণ লাগলো, দারুণ মজার জিনিস, নাথিং। বিষয়টা কি বলতো, আমরা মাঝে মাঝে কিছু কিছু লোকদের প্রয়োজন পড়ে একটা প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে তারা একটুখানি কথা বলে আসবে। তো এই এস আইডিয়া ইউটিউব চ্যানেলে যে নতুন এই চ্যানেলটা, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। যে সবারই বলার কিছু থাকে, বা দেখানোর কিছু থাকে, বা বোঝানোর কিছু থাকে। আর এই এস আইডিয়া থ্রু এই মাধ্যমটা খুব ইন্টারেস্টিং ওয়েতে সমর করছে। আমার মনে হয় এটার জন্য আপনাদের আরও সাবস্ক্রাইব করা উচিত, আর প্লিজ দেখতে থাকুন।